এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপক্ষয়, আর কৃষ্ণ নামে হয় প্রেম উপচয়। কেবলমাত্র একটিবার যদি কেউ কৃষ্ণ নাম নেয়, তাহলে আমাদের চৈতন্য চরিতামৃতে বলেছেন, তাহলে তার জন্ম জন্মান্তরের যত পাপ রাশি আমরা নিয়ে এসেছি, জন্মগ্রহণ করেছি, সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে কেবলমাত্র একটিবার কৃষ্ণ নাম যদি কেউ শ্রবণ মনন করে। আর যদি তৎক্ষণাৎ দ্বিতীয়বার আবার কৃষ্ণ নাম নেয়, তাহলে তার সমস্ত পাপ থেকে সে বিমোচিত হয়ে পবিত্র হয়ে তার জন্য ভগবান স্বয়ং দিব্যধাম থেকে দিব্য রথ প্রেরণ করবেন, তাকে এই সংসারের কামনা বাসনা মায়ার ক্লেশ থেকে বিমোচিত করে তাকে নিয়ে যাবেন ভগবানের স্বধামে। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। संसार दबानलो लिरोल कतरनायो करुणो घना घनत्वम प्राप्त सकलनो गुणार्णवस्यो वन्दे गुरुश्री चरणारविन्दम्। अज्ञानतिमिरान्धस्य ज्ञानं येन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो। नमो नलिन नेत्राय बेनो बद्ध विनोदिने राधादोर सुदापानो शालिने बनमालिने राधान रसेश्वरी रम्मान गोविंद मोहिनी परां वृषभान सुतन देवी त्वां प्रणमामि हरि प्रिये। वन्दे वृन्दावन गुरु कृष्ण कमललोचन वल्लभी वल्लभं देवं श्रीराधलिङ्गितो विग्रहम्। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितं गौरोदय पुष्पवन्तो चित्रौषन्धो तमनुधौ अजानुलम्बितभुजौ कनकावदतौ शनकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बर द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रधायते
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। মহাপ্রসাদ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री श्री राधे श्याम। সাউন্ডটা তো আবার আগের মতো হয়ে গেল, আগে তো ঠিক ছিল। কীর্তন মহাযজ্ঞের সুর প্রারম্ভিকায় দুদিন ব্যাপী শ্রীমদ ভগবত গীতা তথা ভাগবত থেকে অমৃত আস্বাদনের নিমিত্তে যে আয়োজন, তারই আজকে দ্বিতীয় দিবস রজনীতে আমরা উপবেশন করেছি শ্রী মন্দির প্রাঙ্গণে। আমাদের গতকালকে যে জায়গা থেকে আমরা সমাপ্ত করেছিলাম, আজকে আমরা সেই জায়গা থেকে শুরু করব। গতকাল আমাদের আলোচ্য বিষয় ছিল এই যে 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ শুরু হবে দুদিন ব্যাপী। এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে আমরা যে প্রেম রস আস্বাদন করব, আমাদের এই জড়জাগতিক কায় ক্লেশ থেকে বিমুক্ত হয়ে বিমোচিত হয়ে আমরা যে হরিনামের অমৃত সুধা বাড়িতে স্নাতক হব, পবিত্র হব, আমরা যে এখানে এসে কিছু সংগ্রহ করে আমাদের হৃদয়াঙ্গম করে কিছু নিয়ে যাব, এই নিয়ে যাওয়ার পাত্রটাকে প্রস্তুত করার বিষয়বস্তু ছিল। আমরা শুনেছিলাম এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক্ষয়, আর কৃষ্ণ নামে হয় প্রেম উপচয়। কেবলমাত্র একটিবার যদি কেউ কৃষ্ণ নাম নেয়, তাহলে আমাদের চৈতন্য চরিতামৃতে বলেছেন, তাহলে তার জন্ম জন্মান্তরের যত পাপ রাশি আমরা নিয়ে এসেছি, জন্মগ্রহণ করেছি, সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে কেবলমাত্র একটিবার কৃষ্ণ নাম যদি কেউ শ্রবণ মনন করে। আর যদি তৎক্ষণাৎ দ্বিতীয়বার আবার কৃষ্ণ নাম নেয়, তাহলে তার সমস্ত পাপ থেকে সে বিমোচিত হয়ে পবিত্র হয়ে তার জন্য ভগবান স্বয়ং
দিব্যধাম থেকে দিব্য রথ প্রেরণ করবেন, তাকে এই সংসারের কামনা বাসনা মায়ার ক্লেশ থেকে বিমোচিত করে তাকে নিয়ে যাবেন ভগবানের স্বধামে। শ্রবণ করেছিলাম কেবল মাত্র দুটিবার কৃষ্ণ নাম নিলে আমরা এই সংসার থেকে মুক্ত হতে পারবো, কিন্তু আমরা আমাদের পাত্রটা যদি প্রস্তুত না করি, দেহকে যদি শুদ্ধ করে না নিয়ে আসি, তাহলে সম্ভব না। গতকালকে আমরা শ্রবণ করেছিলাম হরিনাম সংকীর্তনের যেই শ্রী অঙ্গন প্রাঙ্গণ, যে ওই অঙ্গনের মাঝে আসলে কিভাবে তারা করবেন, এই শ্রী অঙ্গনের মাহাত্ম্য তথা হরিনাম সংকীর্তনের মাহাত্ম্য। কিন্তু আমরা যুগ যুগ ধরে হরিনাম সংকীর্তন করছি, হরিনামের সংখ্যা আমরা জপমালায় জপ করছি, কিন্তু আমাদের তো কোনো পরিবর্তন নেই। গতকালকে শ্রবণ করেছিলাম হরিনামের মাহাত্ম্য, মহিমা কথা, করলে কি হবে। আর আমরা আজকে শ্রবণ করব, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না পাইবে তুমি কৃষ্ণ প্রেমধন। যে জায়গায় বলেছেন কেবল মাত্র একবার কৃষ্ণ নাম নিলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে, সেই জায়গায় আবার তার পরবর্তীতে বললেন কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কৃষ্ণ প্রেমধন। একই কথা, একবার কৃষ্ণ নিলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে, আর তুমি আবার বলছো কোটি জন্ম যদি কৃষ্ণ নাম করি তবু কৃষ্ণ প্রেমধন পাবো না প্রভু। কি গতি হবে আমাদের। কোটি জন্ম, এক জন্মে নয়, জন্ম জন্মান্তর। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে, এই হরিনাম সংকীর্তন আমরা করছি, জপ সংখ্যায় আমরা মালা গুরুনায়ন করছি, জপমালায় গুটি আমরা গুনছি, কিন্তু আমাদের ওই যে কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তবু না পাইবে তুমি কৃষ্ণ প্রেমধন করছি, কিন্তু আমরা আর প্রেমধন পাচ্ছি না গো। কারণ কি? কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ নাম নিলে অপরাধীর না হয় বিকার। মাগো, এত সহজ না। কৃষ্ণ নাম শুধু নিলেই হবে না। গতকালকে বলেছিলাম ভগবানকে পাওয়ার জন্য ষোড়শ উপাচারে পূজার বিধান দিয়েছেন। কিভাবে ভগবানকে পাবো? সত্য, ত্রেতা, দাপর তিন যুগের মাঝে মানুষ যুগের পর যুগ কেবল মাত্র ধ্যান করে, বন জঙ্গলে সংসারে করেনি, ধ্যান করে, আহার পর্যন্ত করেনি, কেবল মাত্র বায়ুকে আহার করে যুগের পর যুগ পার করে দিয়ে ধ্যান করে ভগবানকে প্রাপ্ত হইত। আমাদেরকে সহজ করে দিলেন, কারণ আমাদের আয়ুষ্কাল তত নেই। কেবল মাত্র বাতাস গ্রহণ করে তারা ধ্যানস্থ হয়ে যেতেন। আর আমরা কলিগত জীব, অন্নগত প্রাণ, জনিগত মন। আহার যারা কলিগত জীব বুঝবে না, আমার কথা নয়, শাস্ত্রের কথা। অন্নগত প্রাণ আমরা, যদি আমরা আহার না পাই তাহলে আমরা বুঝবো না, কারণ এটা কলিযুগ। আর হচ্ছে জনিগত মন, আমাদের প্রতিটা রূপখণ্ডের মাঝে কামনা লুপ্ত হয়ে আছে। তার জন্য বলছেন কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। অপরাধ হয়ে যুক্ত যদি আমরা কৃষ্ণ নাম করি তাহলে আমাদের কোনো বিকার হবে না। যতই 16 মালা জপ করি, 32 মালা জপ করি, যতই এখানে 16 প্রহর বিপি কেন 58, 56 প্রহর বিপি যদি আমরা হরিনাম সংকীর্তন শুনি, একবার শোনার বাবা হলো না। না কেউ যদি এখানে পড়ে থেকে শুনে, কিন্তু ওই একবার আর শোনা হলো না। তার মানে আমাদের নামের মাঝে, শ্রবণ করার মাঝে, নাম জপ করার মাঝে, নাম উচ্চারণ করার মাঝে আমাদের অপরাধ রয়েছে। গতকাল বলেছিলাম
আমার কৃষ্ণ অপরাধ থাকলে কাউকে আলিঙ্গন করেন না, বলেছিলাম না বাবা? কৃষ্ণ হচ্ছে পিতার মতো, পিতার মতো এমন। দেখুন, সন্তান বাবার কোলে উঠতে চায়, বলেছিলাম যে বাবা কোলে নেয় না ময়লা থাকলে, কিন্তু মা কোলে নেয়। আমার মহাপ্রভু হচ্ছে মায়ের মতো। সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। শুরুতে ঠিক ছিল তো, মাইক বাদ দিয়ে দিন, তাহলে ঠিক হয়ে যাবে। শুরুতে তো ঠিক ছিল। কেউ কথা বলবেন না। আমরা শ্রবণ করছিলাম, কোটি জন্ম করে যদি নাম শোনে কীর্তন, তবু না পাইবে কৃষ্ণ প্রেম। কোটি জন্ম করলেও আমরা সেই প্রেম পাবো না, কিন্তু ভগবান বললেন কেবল একমাত্র একবার পেলেই হবে। তার কারণ নামে অপরাধের বিচার করে আজকে আমরা শ্রবণ করব। আজকে আমরা শ্রবণ করব নাম অপরাধ কি রয়েছে। নাম অপরাধ, আমরা যে নাম নিচ্ছি, আমরা যে অপরাধ করছি প্রতিনিয়ত। বলেছিলাম এই কৃষ্ণ নাম নিয়ে নাচিয়া গাইয়া রতন হইবে কত, আবার এই কৃষ্ণ নাম নিয়ে নাচিয়া গাইয়া পতন হইবে কত। নাম অপরাধ নিয়ে আজকে শ্রবণ করবো আমরা। তার প্রারম্ভিকতাই আজকে চলে আসছে, যখন আজকে শ্রীমন্দিরে শ্রী বিগ্রহ আজকে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন। সেই সম্পর্কে আমরা একটু শ্রবণ করব। দেখুন, ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলছেন, দশম অধ্যায় বিভূতি যুগে বলেছেন, অহং সর্বস্য প্রভবন্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তভজন্তে মাম ভবন্মিতা সমন্বিতম। ভাবসমন্বিতা বলছেন, এই জড় জগতের মাঝে যত প্রকার জড় এবং চেতন রয়েছে, সমস্ত কিছু কেবল আমার কাছ থেকে সৃষ্টি হয়েছে। সমস্ত কিছুর উৎস হচ্ছে কেবল আমি। জড় এবং চেতন, জড় এবং চেতন যদি বলি মা, শ্রবণ করবো আমরা, কিন্তু শ্রবণ করতে হবে তত্ত্বের মাধ্যমে। তত্ত্ব ছাড়া যদি আমরা কেবলমাত্র লীলা শ্রবণ করি, এখান থেকে কোনো কিছু শিখতে পারবো না। লীলা কথা শ্রবণ করলে দেখবেন ভালো লাগে, কিন্তু লীলা কথায় প্রেমও হয়। কিন্তু বাবা, কোনো কিছু যদি না শিখে যেতে পারলাম এখান থেকে, আমার সে যোগ্যতা নেই যে আপনাদেরকে কিছু তত্ত্ব শ্রবণ করাবো। তথাপি বাবা, ভক্তের যদি কৃপা হয়, তাহলে যদি আমার মন থেকে গোবিন্দ কিছু প্রকাশ করা, এই জড় জগতের সমস্ত কিছু বলতে জড় এবং চেতন। চেতন হচ্ছে মা, এই দেহটা হচ্ছে জড়, আর দেহটার মাঝে যে জীবাত্মা রয়েছে, ভগবানের অংশ বিশেষ, এটা হচ্ছে চেতন, চিৎ জগতের অংশ। জড় এবং চেতন সমস্ত কিছু সৃষ্টি হয়েছে কেবলমাত্র ভগবানের উৎস থেকে। সমস্ত উৎস ভগবান স্বয়ং, আর কেউ নন। এটা কে বুঝতে পারবে? যে তত্ত্বজ্ঞানী, সে কেবল বুঝতে পারবে। আমাদের যদি জ্ঞান জাগ্রত না হয়, তাহলে কোনো কিছুই জানা সম্ভব না। তার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার 18টি অধ্যায়ের মাঝে ৪র্থতম অধ্যায়টি দিয়ে দিলেন জ্ঞান যুগ। একটি যুগ দিয়ে দিলেন জ্ঞানের জন্য, জ্ঞান আহরণের জন্য, আস্বাদনের জন্য, বুঝার জন্য। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমহ্যম। বলছেন, এই জগতের মাঝে জ্ঞানের মতো শ্রেষ্ঠতম পবিত্রকারে আর কোনো কিছু নেই। যত পবিত্রতম বস্তু রয়েছে,
আমরা বলেছিলাম অপরাধ থেকে ভগবান কৃপা করেন না, কিন্তু অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য বলছেন এই জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ পবিত্রতম জিনিসটাই হচ্ছে জ্ঞান। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে। তার মতো পবিত্রতার এই জগতের মাঝে আর কোনো কিছু নেই। কেবলমাত্র জ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্র, আর কোনো কিছু নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের পবিত্র জ্ঞান জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত এই নাম মহিমা আমাদের জানা কখনোই সম্ভব না। এই নাম মহিমা অপরাধ তখনই আমাদের নিজের জাগ্রত হবে যখন আমরা আমাদের জ্ঞানকে জাগ্রত করতে পারবো, পবিত্র করতে পারবো, নতুবা সম্ভব না। সেটা হচ্ছে এমন, সূর্য প্রত্যেক দিন পূর্ব গগনে উদিত হচ্ছে, আমরা দেখছি, কিন্তু সেই সূর্য যেদিন শীতের সকালে কুয়াশার চাদরের মধ্যে আবৃত হয়ে বন্ধ হয়ে যায়, দেখা যায় যে আর সূর্য উঠে এমন না। যখন কুয়াশা থাকে বেশি সকালে, শীতের সকালে, তখন কি সূর্যকে দেখা যায়? সূর্য কি ওটা বন্ধ করে? সূর্য ওটা বন্ধ করে না। সূর্য কিন্তু উঠে গেল, কিন্তু সকালের কুয়াশার জন্য অন্ধকারময় হয়ে যায়, সূর্যকে আমরা দেখতে পারি না। আমাদের পবিত্র জ্ঞান ভগবান আমাদের জন্মের সঙ্গে সঙ্গে দিয়ে দেন মস্তিষ্কে, কিন্তু এটা আচ্ছাদিত হয়ে যায়। কুয়াশা যেভাবে সূর্যকে, মেঘ যেভাবে সূর্যকে ঢেকে রাখে, বলছে ঠিক একইভাবে এই সংসারের মাঝে যখন আমরা জন্মগ্রহণ করি, তখন সংসারের কামনা বাসনায় আচ্ছাদিত হয়ে আমাদের পবিত্রতম জ্ঞানটা তখন পবিত্র হয়ে যায়। মুক্ত করার কি উপায়? এই অন্ধকারাচ্ছন্ন এই জ্ঞানটাকে আচ্ছাদিত, পাপে আচ্ছাদিত জ্ঞানটাকে মুক্ত করার, ছেদন করার কি উপায়? একটি মাত্র উপায়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবুন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কখনো সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আমরা যদি প্রতিনিয়ত গৃহের মাঝে বসে কৃষ্ণ নাম করি, বলছেন এখান থেকে কখনো সাধ্য হবে না। কখন সাধ্য হবে? যখন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শুদ্ধ কখনো, এটা বিশুদ্ধ না। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আমাদের হৃদয়ে ভক্তি অন্ধকার জগৎ থেকে আমাদের জ্ঞানটাকে পবিত্র করবে একমাত্র হরিকথা, যার শুদ্ধ চিত্তে যে শ্রবণ করাবেন, তার যদি শুদ্ধ দেহ না থাকে, তাহলে আমাদের মতো পরিহত জীবকে, এই পাপাচ্ছন্ন জ্ঞানকে পবিত্র আর কেউ করতে পারবে না। আমরা যে হরিনাম শ্রবণ করব, তার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আমাদের যিনি শ্রবণ করাবেন তার পবিত্রতা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শুদ্ধ কবু নয়, সাধ্য কবু নয়। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করায় উদয়। কি শিখলাম বাবা? যদি আমাদের যিনি শ্রবণ করাবেন, উনার যদি দেহগত শুদ্ধ, মনগত শুদ্ধ না থাকেন, তাহলে আমরা এখানে বসে থেকে হরিকথার মাঝে প্রেম পাবো না, কিছু প্রেমধন পাবো না। তার জন্য কি প্রয়োজন? সর্বপ্রথম প্রয়োজন যিনি কীর্তন করবেন তার দেহগত শুদ্ধতা, নয়তো আমাদের কোন পরিবর্তন হবে না। এখন এখানে যারা কীর্তন করতে আসবেন, আমি তাদের বিরোধী নই। এমন অনেক কীর্তনী আছে, আমি নিজে স্বয়ং, আমি তার সাক্ষী, আমি দেখেছি কীর্তনের আসরের সম্মুখে আমি বসেছি, দেখলাম এক ব্যক্তি কীর্তন করছে, পাশে পান, উনি কীর্তনের আসরের ভিতর থেকে পান খাচ্ছে। পান হওয়া নেশা জাতীয় দ্রব্য না। এখন আপনি যদি কীর্তন করছেন, আপনার ওই মুহূর্তে কোনো কিছু আহার করাটাই যায় না। আপনি যদি পান আহার করেন, তাহলে কিভাবে আমি যে শ্রবণ করবো, আপনি আমাকে শুদ্ধ করার জন্য, আমাকে প্রেম ত্যাগ করার জন্য আপনি এখানে হরিনাম করছেন। আপনি যদি শুদ্ধ না হলেন, তাহলে আমাকে কি করে করবে? আমি মা একজনকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। আমি যদি নিজে অন্ধকারাচ্ছন্নর মাঝে থাকি, তাহলে আমি আরেকজনকে কিভাবে দেখাবো?
এই কথাগুলো আজকাল আলোচনা করে না মানুষ। পরিবর্তন হবে কখন? যখন আমি নিজে পরিবর্তন হবো, তখন সমাজ পরিবর্তন হবে, নয়তো হবে না। কীর্তনে উঠবে, আসার পূর্বেই দেখুন অপ্রিয় সত্য কথা এগুলো। আপনারা নিজেরাও হয়তো তার সাক্ষী হয়ে আছেন। দেখবেন ধূমপান করে আসছে, নয়তো বা আহার করে শুদ্ধ করে পান খেয়ে আসছে, বিভিন্ন ধরনের নিজের আহার শুদ্ধ নেই, বিভিন্ন সমস্যা রেখে দেখবেন আসছে। এখন আমাকে যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, উনি যদি একটু শুদ্ধ তা বোঝাই না রাখেন, তাহলে তো হবে না। আয়োজক বৃন্দ, কমিটি বৃন্দ, আপনাদের গ্রামবাসী যারা এই হরিনাম সংকীর্তনের মাঝে সংযুক্ত আছেন, চিন্তা করে দেখুন তো, একদিন আগে থেকে নিরামিষ খাওয়া শুরু করেছেন, তাই তো? করছেন না? আপনারা আয়োজক বৃন্দ অর্থ প্রদান করেছেন, শ্রবণ করবেন। আপনারাই একদিন আগে থেকে আমিষ আহার বর্জন করে দিয়েছেন দেহগত শুদ্ধির জন্য। আর আমাকে যে শ্রবণ করাবে সে কি করবে? রঙিন চাচা, গরিব চাচা, দোকানে গিয়ে পেঁয়াজ দিয়ে আসা চলতে গেল, হবে না, হবে না, এত সহজ না। ওরে এই নাম নিয়ে নাচিয়া গাইয়া যতন হইবে কত, আবার এই নাম নিয়ে নাচিয়া গাইয়া পতন হইবে কত, তাদেরই পতন হবে। এত সহজ নয়। এখানে যারা নৃত্য গীত করেন, হরিনাম সংকীর্তন করেন, সেখানে আমার মতো সাধারণ কেউ থাকে না গো। এখানে যারা কীর্তন করেন, তখন তারা দেহগত মানুষ থাকে না, তাদের মাঝে স্বয়ং ভগবান তখন নৃত্য গীত করেন। আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, সুভাষ প্রভু, সকল মহাজনগণ সেখানে এসে, প্রভুগণ এসে এখানে কীর্তন করেন। আমার যদি দেহটা শুদ্ধ না হবে, কিভাবে ভগবান চাকবেন এখানে? ওই আমি এত সুন্দর কবে এই যে আমরা আজকে শ্রীমন্দিরে ভগবানের প্রতিমা স্থাপন করলাম, এখানে আমরা প্রণাম করতে আছি, কিন্তু আমার মাঝি যে আসে আমার মাঝে তো আছে, কিন্তু আমরা তো বুঝি দেহটাকে বলা হয়েছে স্ত্রী নিবাস। এই দেহটাকে বলা হয়েছে স্ত্রী নিবাস। শ্রী অর্থ হচ্ছে পরম সুন্দর, শুধু সুন্দর নয়, পরম সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ। শ্রীনিবাস, শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে এই দেহটা। নিবাস মানে বাস, যেখানে আমরা বসবাস করি, বাসস্থান। এই দেহটাকে কেন শ্রীনিবাস বলা হয়েছে? এই দেহটা কেন এত সুন্দর করে ভগবান বানালেন? কারণ এই দেহের মাঝে স্বয়ং ভগবান বিরাজ করবেন বলে। স্বামী বিবেকানন্দ তার প্র্যাকটিক্যাল গ্রন্থে একটা উদ্ধৃতি দিয়ে বলেছেন, ভগবানের একটা উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই জগতের মাঝে কাঠ মাটি দিয়ে গড়া কোন মন্দিরের মাঝে আমি থাকি না। ভগবানের উদ্ধৃতি দিয়েছেন। কি দিয়েছেন? দিয়েছেন এই জগতের মাঝে কাঠ মাটি দিয়ে গড়া কোন মন্দিরের মাঝে আমি থাকি না। আমি আমার গড়া মন্দিরের মাঝে কেবল থাকি। চিন্তা করে দেখুন তো, দেহটা যত সুন্দর, চলাচল করতে পারে, সমস্ত কিছু, তার মতো সুন্দর তো আর কোনো কিছু নাই। যখন আমরা দর্পণের সামনে গিয়ে দাঁড়াই, আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তখন আমার চাইতে সুন্দর আর কোনো কিছু লাগে না। এই জগতের মাঝে আমরা যা কিছুই দেখি, যখন আমরা সাজসজ্জিত হয়ে আয়নার সম্মুখে গিয়ে আমরা আমাকে দেখি, তখন মনে হয় যে আমার চাইতে সুন্দর এই জগতে আর কেউ না। কিন্তু একবারও ভেবেছি যে আমি এত সুন্দর কেন, ভগবান আমাকে কেন এত সুন্দর বানালেন? আর তো কোনো কিছু এত সুন্দর না। আরো কত জীব রয়েছে, উদ্ভিদ রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, তাদের মাঝেও তো ভগবান জীবাত্মা রূপে আছে, আছে না? কিন্তু অন্য কিছু এত সুন্দর না। এই মনুষ্য দেহটা কেন এত সুন্দর? মানুষকে বলা হয় শ্রেষ্ঠ জীব, মানুষকে
মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয় কেন? দেখুন, মানুষকে কেন শ্রেষ্ঠ জীব বলা হয়? আমাদের এই পৃথিবীর মাঝে যত কীট পতঙ্গ তথা যত সমস্ত কিছু রয়েছে তার মাঝখানে দেখুন কেবল মনুষ্য দেহটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই মনুষ্য দেহের সঙ্গে পশু পাখির মাঝে চারটি মিল রয়েছে, কেবল মাত্র একটি হচ্ছে আলাদা, যেটা পশু পাখির মাঝে নাই, কেবল মাত্র মানুষের দেহের মাঝে, যার কোনো পাখির পশু পাখির মাঝে নেই। আমার কথা নয়, মনুসংহিতা বলছে। কি বলছেন দেখুন, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেদত পশু বিনির্বনাম। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি কার্য মানুষ যেভাবে করে ঠিক একইভাবে পশু করে। আমরা আহার করি, পশু আহার করে। আমরা নিদ্রায় যাই, পশু পাখি নিদ্রায় যায়। আমরা বংশ বিস্তার করি, পুত্র পৌত্রী সন্তান সন্ততি জন্মদান করি, লালন পালন করি, পশু পাখিও করে। আমাদের মৃত্যু হয়ে রয়েছে, আছে না? পশু পাখিরও মৃত্যু হয়ে রয়েছে। এই চারটি দিকে বলছেন, যদি চারটি থাকে তাহলে সে পশু এবং মানুষের মাঝে কোনো পার্থক্য নেই। যদি তার মাঝে মানুষ হওয়ার জন্য যে যোগ্যতা একটির প্রয়োজন, সেটি কি বলছেন? ধর্মহীন দেশাময় অধিক বিশেষ ধর্মহীন পশু সমনা। মানুষের একটি গুণ রয়েছে, সেটি হচ্ছে তার ধর্ম পালন করার মতো যোগ্যতা রয়েছে। যে মানুষ করে ধর্ম গ্রহণ করে, ধর্ম কর্ম করলো না, ধর্ম পালন করলো না, কেবল মাত্র আহার করলো, ভয় মৈথুন সমস্ত কিছু করলো, নিদ্রায় গেল, বলতে সে মাঝে আর পশুর মাঝে কোন রকম পার্থক্য নেই। মানুষকে পার্থক্য করলেন কি? মনুসংহিতা। কেবলমাত্র ধর্ম পালন করার যোগ্যতা রয়েছে মানুষের। যে ধর্ম পালন করলো না সে পশুর সমতুল্য। তার জন্য দেখবেন পিতা মাতা যখন বাচ্চাদেরকে নিয়ে যায় তখন মুরব্বীদের কাছে প্রণাম করে, যখন করতে যায় তখন মুরব্বীদের কাছে কি বলে? বাবা আশীর্বাদ করুন আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ করে না। আচ্ছা, জন্মগত ভাবে সে তো মানুষেরই বাচ্চা, মানুষ না সে, তথাপি তাকে বলা হচ্ছে বাবা আশীর্বাদ করুন যেন সে মানুষের মতো মানুষ হয়। কারণ মানুষ জন্ম গ্রহণ করলে কেবল হাত পা চক্ষু নাসিকে তাকিয়ে সে মানুষ নয়। যখন সে ধর্ম হিতাহিত জ্ঞান ভালো মন্দ যখন সে বুঝবে, ধর্ম পালন করবে, তখনই তাকে মানুষ বলা হবে, নতুবা তাকে মানুষ বলা হবে না। আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী মনুষ্য জীব, এই দেহটা এত সুন্দর, সর্বশ্রেষ্ঠ প্রাণী যদি আমাদের হই, তাহলে আমরা যাকে ভজনা করবো, যার ভজনা করবো, আরাধনা করবো, সেও তো বাবা সর্বশ্রেষ্ঠ হওয়া লাগবে, লাগবে না? আমি সর্বশ্রেষ্ঠ জীব। এখন আমার উপাস্য তত্ত্ব দেখুন বিচার করতে হবে। আজকে যে শ্রীমন্দিরে রাধা মাধবের যে বিগ্রহ এখানে স্থাপন করা হলো, সেই তত্ত্ব বলছি। আমার উপাস্য তত্ত্ব যদি বাবা সর্বশ্রেষ্ঠ না হয়, তাহলে আমি মনুষ্য জীব সর্বশ্রেষ্ঠ, তার মানে আমার জ্ঞান। শ্রীমদ্ ভগবত গীতার ১০ম অধ্যায়ের যে শ্লোকটি বলেছিলাম, ৮ম নাম্বার শ্লোক, বিভূতি যুগের, বলেছেন অহং সর্বস্ব প্রভবমত্ত। কি বললেন? বললেন এই জগতের সমস্ত কিছু, যা কিছু জড় এবং চেতন, কেবলমাত্র এই পৃথিবী নয়, চেতন জগতের কথাও বললেন, দেবদেবী সহ সমস্ত কিছু বলছেন, সমস্ত কিছুর উৎস কেবলমাত্র আমি, আর কিছু নয়। আর যারা আমার ভজন করবে তারা হচ্ছে তত্ত্বজ্ঞানী। আমরা মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ, আর আমরা যার উপাসনা করবো সেও সর্বশ্রেষ্ঠ হতে হবে, নয়তো সেটা বিফলে চলে যাবে। বিপদে কিভাবে যাবে? দেবদেবীর কথা পূজা কি তাহলে আমরা করবো না? নিষেধ করেননি, বলছেন যে দেবদেবীর পূজা করবে তার জননটা বৃথা হয়ে যাবে, তার পতন সুনিশ্চিত। আমার কথা নয়, গীতার কথা। যে আমাকে ভজন করলো না, দেবদেবীর উপাসনা করলো, এই জায়গায় বসে হবে, এই কথাটা বলা অনেক কঠিন। নয়তো দেবদেবীর চরণে অপরাধ হয়ে যাবে, আমার প্রতি দুষ্ট হয়ে যাবে। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলে গেলেন, যারা আমাকে না
করে শুধুমাত্র সজ্ঞানে ঈশ্বর জ্ঞানে বলছেন তাদের প্রথম সুনিশ্চিত। কোথায় বললেন? আব্রহ্ম পুনরাবর্তিনয় অর্জুন আব্রহ্ম ভুবনাতে লুকা পুনরাবর্তিনয় অর্জুন মা উবে ততু পক্তায় পুনর্জন্ম বিদ্যতে। এই গৃহজগৎ থেকে ব্রহ্মলোক পর্যন্ত যে সমস্ত লোকগুলো রয়েছে, এটা হচ্ছে মনুষ্য লোক, তারপরে হচ্ছে গন্ধর্ব লোক, তার উপরের লোকটা হচ্ছে দেব গন্ধর্ব লোক, তার উপরের লোকটা হচ্ছে স্বর্গলোক, তার উপরের লোকটা হচ্ছে ইন্দ্রলোক, ইন্দ্রলোকের উপরের লোকটা হচ্ছে ব্রহ্মলোক। বলছেন এই মনুষ্য জীব এই জগতে জন্মগ্রহণ করে তার পুণ্যফল অর্জন করলে যখন সে দেবদেবীর পূজা করবে সে পুণ্যফল অর্জন করবে। যখন সে পুণ্যফল অর্জন করবে তার বাস হবে ঊর্ধ্বগতি হবে স্বর্গলোক, ইন্দ্রলোক, সে ব্রহ্মলোক পর্যন্ত যদি যায় সেখানে সুখ ভোগ করবে। কিন্তু তার উপার্জিত পুণ্যফল যখন ক্ষয় হয়ে যাবে তাকে আবার এই জগতের মাঝে এসে জন্মগ্রহণ করতে হবে। আচ্ছা বাবা, মনুষ্য লোক থেকে ব্রহ্মলোকে চলে গেলাম পুণ্যফল অর্জন করে, আবার যদি এখানে সুখ ভোগ করে মনুষ্য লোকে আসতে হয় তাহলে কি আমার পতন হলো না? তার জন্য বুঝতে হবে উপাস্য তত্ত্ব কি। উপাস্য তত্ত্ব যদি সঠিক না থাকে কেন আমরা কৃষ্ণ নামে নিজেকে নিয়োজিত করবো, সমর্পণ করবো? এই কথাগুলো অনেক গভীর তত্ত্ব কথা হয়ে যাচ্ছে। জানি না আসলে আমার এরকম জ্ঞান নেই বা আপনাদেরকে যে একটু ভাষাজন করাবো। তথাপি দেখুন, আমার উপাস্য তত্ত্ব যদি সঠিক না থাকে, আমার প্রণামটা, আমার আরাধনাটা, আমার ভজনটা যদি সঠিক জায়গায় না হলো তাহলে আমার প্রথম সুনিশ্চিত। আমি যদি ব্রহ্মলোকেও যাই, দেখুন আমরা এই গৃহজগতে কর্ম করি, কর্ম করে ব্যাংক ব্যালেন্স করি, 1 লক্ষ টাকা জমা করে যখন আমরা কোনো দামি 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 রেস্টুরেন্টে যাবো তখন আমরা সুখ না চাইতেই সবকিছু চলে আসে। কষ্ট করতে হবে না। যতদিন পর্যন্ত ব্যাংকে টাকা থাকবে ততদিন পর্যন্ত আমাকে সেবা দিয়ে যাবে ব্যাংকের কর্মকর্তা, হোটেলের কর্মকর্তা। যে আমার অ্যাকাউন্টের অর্থ শেষ হয়ে গেল, খরচ হয়ে গেল, সেই রেস্টুরেন্ট থেকে আমাকে আর খাবার দাবার দেবে, লাথি মেরে বের করে দেবে, দিয়ে বলবে যে তোমার থাকতে হবে না, তোমার টাকা নেই। ঠিক একইভাবে আমরা যদি স্বর্গেও যাই, ব্রহ্মলোক পর্যন্ত যাই, এখানে গিয়ে আমরা আমাদের এখানে পুণ্যফল অর্জন যা করেছি, জমা করেছি, এগুলো আমরা ওইখানে গিয়ে ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হওয়ার পরে আমাদেরকে আবার বিদায় করে দিয়ে মনুষ্যলোকে পাঠাবে, আবার সেই 84 লক্ষ জমিতে আবার পরিভ্রমণ করতে হবে। তার জন্য নামাশ্রয় করতে হবে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম রূপেই একমাত্র কৃষ্ণ অবতার করেছেন এই কলির যুগে। দেখুন উপাস্য তত্ত্বটা হচ্ছে এমন, আমরা তো মানুষ, সাধারণ জীব, আমাদের আর কি জ্ঞান। মনীন্দ্র যুগীন্দ্রীগণ যখন একসঙ্গে সমবেত হলেন তারা নির্ণয় করতে পারছেন না যে কার আরাধনা করবেন। সকল যুগী ঋষি মনি ঋষিগণ এক জায়গায় সমবেত হয়ে তারা নির্ণয় করতে পারছে না যে তারা কার উপাসনা করবে, কার ভজন করবে। ভজন করলে সার্থক হবে, সিদ্ধান্ত নিতে পারছেন না। সেই সময় এখানে ভৃগু মুনি উপস্থিত হলেন। ভৃগু মুনি সেখানে উপস্থিত হয়ে কি করলেন, দেখলেন যে তারা এখানে সংশয়ের মাঝে পড়ে আছেন, সবাই সিদ্ধান্ত নিতে পারছে না কার উপাসনা করবে। ভৃগু মুনিকে সবাই মুস্কুরে করে বলছেন, আপনি সিদ্ধান্ত প্রদান করুন, আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। ভৃগু মুনি ভাবলেন, মানুষ পুত্র, ব্রহ্মার মানুষ পুত্র, যে আমি কিভাবে সিদ্ধান্ত নিব? সকল মনীন্দ্র যুগীন্দ্রগণ সিদ্ধান্ত নিতে পারছেন না, আমি কি করে দেব? তখন কি করলেন, বলছেন যে আমি যদি পারবো না, আমি আমার পিতার কাছে যাই। পিতাকে ব্রহ্মা। ভৃগু মুনি চলে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে, পিতাদেবের কাছে যখন গেলেন, গিয়ে স্বর্ণকে দাঁড়িয়ে রইলেন। কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে দণ্ডবত প্রণাম নিবেদন করা, তাই তো? পিতার স্বর্ণকে গিয়ে কোনো প্রণাম নিবেদন করলেন না, গিয়ে দাঁড়িয়ে রইলেন, নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। পুত্র
তুমি দাঁড়িয়ে রইলে, পিতার কাছে আসলে তুমি আমাকে প্রণাম করলে না, তিরস্কার করছে পুত্র। ভৃগু ভাবলেন মনে মনে, তোমার ভগবান তোমার যোগ্যতা নেই। তুমি যে সর্বশ্রেষ্ঠ হবে, তোমার উপাসনা করবো, তোমার এই যোগ্যতা নেই। আমি তোমার পুত্র, একদিন তোমাকে আমি প্রণাম করলাম না, তাতে কি হয়েছে? তুমি কি একটু ক্ষমা করতে পারলে না? বলছে তোমার ভগবান তোমার যোগ্যতা নেই। ব্রহ্মকে আর কিচ্ছু না বলে ব্রহ্মাকে চলে গেলেন শিবকে, শঙ্করের কাছে, ভগবান শঙ্করের কাছে। বললেন এখানের পরীক্ষাটা এত সহজ করলে হবে না, এখানের পরীক্ষাটা আরো কঠিন ভাবে করতে হবে। কিভাবে করতে হবে? ভগবান শিবের কাছে যখন গেলেন তখন ভৃগুমুনিকে দেখে ভগবান শিব ধ্যান থেকে দেখলেন যে ভৃগুমুনি এসেছেন। ধ্যান থেকে জেগে জাগরিত হয়ে সম্মুখে আগে এগিয়ে যাচ্ছেন আলিঙ্গন করবেন বলে। যেই সম্মুখে আগে যাচ্ছেন আলিঙ্গন করবেন, ভৃগুমুনি বলছেন আমি আলিঙ্গন করবো না তোমার সাথে। কেন করবে না? তোমার গলের মাঝে যে সর্প যেভাবে তুমি রেখেছো, ওই সর্পটাকে তুমি ধরে রেখে আসো, তোমার সঙ্গে আলিঙ্গন করতে পারবো না। এই সর্প গলার মাঝে রাখো সব সময়, আমার এগুলো ভালো লাগে না। ভগবানের গলে সর্প, এটা ভগবান হয়ে গেল না? সঙ্গে সঙ্গে বলছেন যে আমি সর্প নিয়েছি গলের মাঝে, তোমার কাছে এটা ভালো লাগলো না, আমি আসলাম তোমার কাছে আলিঙ্গন করতে। যাও যাও, তোমার সাথে আমি আলিঙ্গনই করবো না। তুমি ভক্ত হয়ে গেছো, করো না, মুনিশ হয়ে গেছো তুমি। তোমার কাছে আলিঙ্গন করতে হলে আমার সর্পকে নিচে রাখতে হবে, আমি সর্প নিচে রাখতে পারবো না, যাও তোমার সঙ্গে আলিঙ্গন করবো না। বললেন তোমার কোনো যোগ্যতা নেই, তুমি যে সর্বশ্রেষ্ঠ উপাস্য হবে এই জগতে, বলছেন তোমার যোগ্যতা নেই। তাহলে কি হবে? বলছেন আমার পরীক্ষার বাকি রয়েছে বৈকুণ্ঠে। চলে গেলেন শ্রীনারায়ণের কাছে। দিক চলে গেলেন, অনন্ত সাগরের মাঝে সাহিত্য আছেন, লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। ভৃগুমুনি দেখলেন সাহিত্য অবস্থায় আছেন, ভাবলেন এখানের পরীক্ষা আরো কঠিন করতে হবে। যেই নারায়ণের কাছে গেলেন, কি কোনো কথা না বলে, কোনো কিছু প্রণাম না করে সঙ্গে সঙ্গে বুকের মাঝে একটা পদাঘাত করে বসলেন, লাথি দিলেন ভগবানকে যেই লাথি দিলেন, সঙ্গে সঙ্গে ভগবান জেগে উঠলেন নিদ্রা থেকে। লক্ষ্মী দেবী পদসেবা বন্ধ করে দিয়ে হাত জোড় করে দিলেন। যেই ভগবানকে লাথি দিয়ে বসলেন, সেই ভগবানের জাগ্রত হয়ে বলছেন ভৃগুমুনিকে, আমি তো অপরাধ করে বসেছি, এমন ইন্দ্র আমি অপরাধী, আমি অপরাধী এই জন্য আপনি এসেছেন এত কষ্ট করে এত দূর আমার কাছ পর্যন্ত, কিন্তু আমি শহরে ছিলাম, আমি আপনাকে দেখি না, আমার প্রয়োজন ছিল আপনার চরণ সেবা করার। আপনি কষ্ট করে এসেছেন, আপনার চরণ সেবা করতে পারলাম না আমি, অথচ আপনি আমাকে আঘাত করেন, আপনি আঘাত করলেন, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আপনি যে আঘাত করলেন, আমার হৃদয়টা, আমার বক্ষটা অনেক পাষাণ শক্ত, কিন্তু আপনার কোমল পদদ্বারে আপনি আমাকে আঘাত করেন, আপনার পায়ে একটু ব্যথা পেয়েছে। সঙ্গে সঙ্গে বলছেন এই পেলাম। আচ্ছা দেখুন তো বাবা, এই জগতের মাঝে এমন আর কেউ আছে? এই না বলে ভগবান হওয়া যায় সর্বশ্রেষ্ঠ উপাস্য। সঙ্গে সঙ্গে বললেন যে যদি উপাসনা করতে হয় কেবলমাত্র শ্রী নারায়ণের উপাসনাই করতে হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যুগল রাধা মাধবের উপাসনা করতে হবে, এই জগতের মাঝে আর কোন উপাসনা। কি জন্য বললেন? এই কথা বুঝতে হবে তত্ত্ব সহকারে, নিষেধ করেন না, কিন্তু আমরা মনুষ্য জীব হিসেবে সর্বশ্রেষ্ঠ। যদি আমরা স্বয়ং এই যে ভগবত গীতায় বললেন চেত এবং জড় সমস্ত কিছু উৎস আমার, আমি কেবল সমস্ত কিছুর বীজ হচ্ছি আমি, আমার কাছ থেকে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের সনাতন ধর্মে বিভিন্ন মত, বিভিন্ন পথ, আমি সাদা তিলক করি, কালো তিলক করি, আমি দেবীর উপাসনা করি,
কপালে সিঁদুর দেই, দিন শেষে কি হচ্ছে? আচ্ছা, ব্রহ্মা কি জানতেন না যে আমার পুত্র, ব্রহ্মা কি সেটা জানতেন না যে আমার পুত্র আমাকে বিচার করতে আসছে, যে আমি ভগবান হওয়ার যোগ্যতা আছে কিনা? ব্রহ্মা তো সেটা জানতেন, কিন্তু ব্রহ্মা দেখলেন যে যে জায়গায় শ্রী গোবিন্দের পরীক্ষা নিতে হচ্ছে আজকে ভগবানের উপাস্য তত্ত্ব, সেই যোগ্যতা আর নেই, আমার পুত্রকে পাশটা দিয়ে পাঠিয়ে দিতে হবে উপরে। ভগবান সম্পর্কে জানতেন না, ভগবান শিবকে জানেন না, কিন্তু সর্ববেত্তা ভগবান শিব জানতেন। ভগবান শিব দেখেন আজকে দিদিমণি যে বার্তা নিয়ে এসেছে সেই বার্তা রাখার মতো যোগ্য পাঠিয়ে দিলেন শ্রী গোবিন্দের কাছে। গোবিন্দ কি করলেন দেখুন বাবা। গোবিন্দ দিদিমণিকে বলছেন, আমি যে আমার ভক্তের পদসেবা করতে পারি, আমার ভক্ত আঘাত পেয়েছে মনের মাঝে, আমি আমার ভক্তকে কতটা ভালোবাসি দিদি, তুমি তোমার চরণ আমার ভক্তের মাঝে রেখেছো। এই জগতের মাঝে সবাই আমার পূজা করে, অর্চনা করে, কিন্তু তুমি তোমার ভক্তিতে অটল থেকে, তুমি তোমার ভক্তির মাঝে থেকে তুমি আমাকে সাহস করে যে আঘাত করেছো। ভক্তের প্রতি যে আমার একটা সম্পর্ক প্রগাঢ়, আমি এই জগতের মাঝে, আমি জগৎবাসীকে সকল ভক্তকে দেখিয়ে দেবো আমার এই ভক্তকে আজ থেকে সারা জীবন পর্যন্ত আমার হৃদয়ের মাঝে তোমার পদচিহ্নকে ধারণ করে নিলাম। দেখবেন না প্রত্যেকে যারা গোপাল সেবা করেন, দেখবেন গোপালের ভক্তের মাঝে একটা চরণ আছে, আছে না মা? যারা গোপাল সেবা করেন আছে, দেখবেন গোপাল যখন সেবা করবেন, গোপাল যখন আচরণ করবেন, দেখবেন যে গোপালের বুকের মাঝে ভগবানের একটা চরণ চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে বিভুর চরণ চিহ্ন। বুঝতে হবে ভক্তকে ভগবান কতটা ভালোবাসে। এই জগতের যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছু ভগবান থেকে। আজকে এই কথাতে বললাম, এই জন্য শ্রীমন্দিরে যে রাধা মাধবের প্রতিমা স্থাপন করলেন, দেখুন সেই আলোচনার প্রসঙ্গটা চলে এসেছে। এখানে আমরা আসি, সময় করে আসতে পারি না, কিন্তু আমার হৃদয়ের মাঝে, হৃদয় মন্দিরে যিনি বাস করেছেন, ওনার যদি একটু সেবা না করি, যত্ন না নিই, তাহলে মনুষ্য জীবনটা বেকার হয়ে যাবে। কারণ এই মনুষ্য জীবনটাই হচ্ছে একমাত্র মাধ্যম। ভাগবতম বলছে, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম কর্ণধারয়ম। এই মনুষ্য দেহটা হচ্ছে একটা ভগবতী পার হওয়ার নৌকা স্বরূপ। নৃদেহ মাধ্যম, একমাত্র মনুষ্য দেহ, আর কোন দেহ না। কি জন্য বললেন? কারণ মনুষ্য দেহই একমাত্র ভোজন করা যায়, আর কোন যোগ নেই, করা যায়। হরিদাসকে বলেছিলেন মহাপ্রভু, হরিদাস বৃদ্ধ হয়ে গিয়েছ, হরিনাম সংখ্যাটা কমিয়ে দাও। বলেছিলেন বৃদ্ধ হয়ে গিয়েছ, হরিনাম সংখ্যাটা কমিয়ে দাও। প্রভু মাত্র করে 3 লক্ষ নাম, বেশি তো করি না, পারিনি। এই মনুষ্য দেহের একমাত্র দেহ, একমাত্র জন্ম, যে দেহটা ধারণ করে জন্ম নিয়ে মনুষ্য দেহের জিহ্বায় একমাত্র কৃষ্ণ নাম উচ্চারিত করে। এই জগতের মাঝে তো আর কোন জীব, আর কোন পশু পাখি প্রভু জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না। আমি যে মনুষ্য জন্মটা পেলাম, আর কোন জন্মের মনুষ্যের জন্মগ্রহণ করতে পারি না। এই দেহ, এই জনম লব্ধা শুধু লবণটা বহু সম্ভব আনতে, বহু সম্ভাবনার গুণে যে দেহটা পেয়েছি, এই দেহ নিয়ে যদি আমি জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ না করলাম, তাহলে তো আমি আর কোন জন্মে নাম উচ্চারণ করতে পারবো না গো। সাধন যুক্ত দেহ, আর কিছু না। যে প্রসঙ্গে ছিলাম, দেখুন এই শ্রীমন্দিরের পবিত্রতা, প্রত্যেককে নিজের জায়গা থেকে পবিত্র থাকতে হবে। আমাদের কেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবুও না হইবে, তবুও না পাইবে কৃষ্ণ প্রেমধন, কোটি জন্ম করলেও পাবো না। আবার ভগবান বললেন, এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপক্ষয়, আর কৃষ্ণ নামে হয় সর্ব প্রেম উপচয়। দেখুন এখানে আমরা অপরাধ করলে কি হবে? নাম অপরাধ রয়েছে 10টি, কয়টি মান? নাম অপরাধ 10টি। তার মধ্যে প্রথম অপরাধটাই হচ্ছে সাধু নিন্দা। অপরাধ করবে নাম, নামের অপরাধ করলে তো নাম অপরাধ হবে, বলছেন না? যদি কেউ সাধুর চরণে, বৈষ্ণবের চরণে অপরাধ করেন,
বলছেন সেই অপরাধটা চলে যাবে নাম অপরাধে। আপনি দিনের মাঝে বসে হরিনাম সংখ্যা জপ করছেন, কিন্তু আপনি যদি সাধুর নিন্দা করেন সেটা নাম অপরাধে চলে যাবে। 10টি অপরাধের মাঝে প্রথম অপরাধটাই হচ্ছে সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা। যদি কেউ সাধু নিন্দা করে, সে যতই নাম সংকীর্তন করুক, যতই কোনো কাজ করে না। হরিনাম সংকীর্তন করছেন, এখানে একজনের সুর ভালো নাও হতে পারে, একজনের সুরের মাঝে প্রেম নাও আসতে পারে। এখানে যদি আমরা দেখি যে না ওই লোকটা ভালো কীর্তন করছে না, অপরাধ হয়ে যাবে। শ্রদ্ধা রাখতে হবে। সাধুরা কি করছেন দেখুন, শ্রীবাস আঙ্গিনার মাঝে ভগবান আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে গেলেন। শ্রীবাস আঙ্গিনার মাঝে যখন কীর্তন চলেছিল, হরিনাম সংকীর্তন, মহাপ্রভু স্বয়ং তখন সেই আঙ্গিনার পবিত্রতাকে নষ্ট করার জন্য নবদ্বীপ যে বাসী ছিলেন অন্য সন্ন্যাসীগণ, তারা দেখলেন একমাত্র মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনার মাঝে দিন রাত হরিনাম সংকীর্তন করেন, আঁকিয়ে ডাকিয়ে কুল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করে উচ্চস্বরে। এটা কারো ভালো লাগে না। সকল সন্ন্যাসীগণ মিলে চলে গেলেন চাপাল গোপালের কাছে, বলছেন আমরা পারবো না, তোমার সেই ক্ষমতা রয়েছে, একমাত্র তুমিই পারো চাপাল গোপাল এই নবদ্বীপে মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের এই মহাযজ্ঞ বন্ধ করতে। আর কেউ পারবে না। কি করবে তাহলে? বলছেন তুমি রাত্রি রাধারে তুমি সেখানে গিয়ে এমন কিছু কাজ করে আসো যেন তারা এই জগতের মাঝে কলঙ্কিত হয়ে যায় হরিনাম সংকীর্তনে। চাপাল গোপাল কি করলেন? একদিন রাত্রিরে হরিনাম সংকীর্তন চলছে, হরিনাম সংকীর্তন চলা অবস্থায় যখন সকল ভক্তবৃন্দ চলে গেলেন রাত্রিতে নিদ্রায় যাপন করতে, তখন চাপাল গোপাল নীরবে নিবৃত্তে এসে সেই রাত্রিতে এখানে এসে একটি মধের বোতল, একটি জবা ফুলের মালা আর একটি পাঠার মাথা এনে সেই শ্রীবাস আঙ্গিনার দরজার মাঝে রেখে দিলেন। মধের বোতলটা রেখে দিলেন, পাঠার মাথাটাকে ঝুলিয়ে রাখলেন, সেটার মাঝে জবা ফুলের মালাটা করিয়ে দিলেন। এই যে দিলেন এভাবে, বলছেন প্রাতঃকালে যখন ভক্তবৃন্দগণ এসে দেখবে শ্রীবাস আঙ্গিনার মাঝে দরজার সামনে এগুলো রাখা, তখন ভাববে যে তারা কীর্তন করে দিনের বেলা আর রাত্রিবেলা তারা মদিরা পান করে পাঠার মাংস খায়। চাপাল গোপাল এভাবে দিয়ে চলে গেল। তখন চলে আসলো যখন প্রাতঃকাল হলো, শ্রীবাস উঠলেন ঘুরে ঘুরে উঠে দেখলেন দরজা খুলেই সম্মুখে রাখা মদের বোতল, পাঠার মাথা। এগুলো দেখে ভাবলেন যে আমরা একটু মধুর হরিনাম সংকীর্তন করি, এটাও যে নবদ্বীপবাসীর সহ্য হয় না। একটু সংকীর্তন করি, কত আনন্দ হয়, কত আনন্দ পায়, ভক্তগণ আনন্দ পায়, এটা যদি সহ্য হলো না মানুষের। দুঃখ পরাক্রান্ত মন নিয়ে ঘুরিয়ে নদীতে ফেলে দিয়ে স্নান করে আসলেন। আজকে শ্রীবাসের মনটা ভালো নেই। মহাপ্রভু শ্রীবাসকে দেখেই বলছেন, শ্রীবাস কি হয়েছে তোমার, মন খারাপ কেন আজকে? তোমাকে দেখলেই মনে হচ্ছে যেন আজকে তোমার মনে আনন্দ নেই। কি হয়েছে শ্রীবাস? প্রত্যেকদিন যখন তোমাকে আমি দেখি তোমার যেমন টাকা চন্দ্রবদন, তুমি হাসতে থাকো, আশ্চর্য মুহূর্ত থেকে। বলছেন প্রভু তুমি তো সর্ববেত্তা, সমস্ত কিছু জানো, তোমাকে কেন বলতে হবে? আজকে যা হয়েছে কাণ্ড আমি তা আমার মুখে প্রকাশ করতে পারবো না প্রভু, তুমি তো জানো। তখন মহাপ্রভু বলছেন, শ্রীবাস আজকে তোমার আঙ্গিনার মাঝে এহেন কার্য যে করে গেল, আমি তাকে বলছি, অভিশাপ দিচ্ছি তাকে, সে 3 দিনের মাঝে তার স্ত্রীহীন হবে। স্ত্রীহীন মানে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সে 3 দিনের মাঝে তার কুষ্ঠ বেঁধে হবে, তার মুক্তি কোনোভাবে হবে না। নামের চরণ অপরাধ করেছে সে,
একদিন দুদিন যেতে চাপাল গোপাল লক্ষ্য করিলেন তার শরীরের মাঝে বাচ্চা হয়ে গেছে। চাপাল গোপাল দেখলেন আর সে সুস্থ নয়, শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে। যেদিন রাত্রিকাল চলে গিয়ে প্রাতঃকাল তৃতীয় রজনী শেষ হলো, দেখলেন শরীরের মাঝে সেই বাচ্চাগুলো কত বিকৃত হয়ে এখানে কুষ্ঠ রোগ দেখা দিয়েছে। চিন্তা করো, আজ থেকে 500 বছর আগে যদি কুষ্ঠ রোগ হতো তখন তাকে মানুষ পূর্ণ ধরে দেখত। সঙ্গে সঙ্গে স্ত্রী দেখলেন যে যতই দিন যাচ্ছে তার দেহ থেকে পচা গন্ধ, দেহটা পচা গন্ধ। তখন কীট পতঙ্গ খেয়ে নিয়েছে, কীট খেয়ে নিয়েছে, দেহ থেকে বাস করে নিয়েছে, যে পচা দুর্গন্ধ বের হয়েছে। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন, যদি আজকে তোমার মাঝে আমরা তাকিয়ে হবে এই সংসারে এই গৃহের মাঝে, তোমার সেই কুষ্ঠ রোগ আমাদের মাঝেও বিরাজমান করবে। আর থাকতে পারবে এই রোগ হয়েছে, তোমার হয়েছে, কিন্তু তুমি তো আমাদের অমঙ্গল চাইবে না। আমরা সেই রোগে আক্রান্ত হই, তুমি তো এটা চাইবে না। বিবাহ আমাদেরকে কি করতে হবে? আমাকে দেহের মাঝে বাবা মাংস কামড়ে কামড়ে কাটছে, কি যন্ত্রণায় কাতরাচ্ছে, দুর্গন্ধ বের হয়ে গিয়েছে। বলছে আমরা এই দিনে তোমার সঙ্গে আর থাকতে পারবো না। কোথায় যাবে তোমরা? স্ত্রীকে বলছে, নিস্তারিণী তোমরা কোথায় যাবে? আমরা যাবো কেন? এই গৃহের মাঝ থেকে আমরা কেন যাব? কে যাবে তাহলে? এই গৃহের মাঝে আমাদেরকে থাকতে হবে। এই গৃহের মাঝে তোমাকে আর থাকতে আমরা দেব না। এই গৃহের মাঝে যদি তুমি থাকো আর আমরা একসাথে থাকি, আমরাও সেই রোগে আক্রান্ত হয়ে যাব। কি করবো তাহলে আমি? এই গৃহ ছাড়া আমি কোথায় যাব? বলছেন আমাদের গোয়াল ঘরের মাঝে গরুর সঙ্গে তোমাকে একটা সাইডের মাঝে আমরা একটু জায়গা করে দেবো, এক পাশে গোয়াল ঘরের মাঝে তুমি কৃপা করে একটু কষ্ট করে থাকো। তুমি কি আমাদের ভালো চাও না? আমরা সুস্থ থাকি চাও না তুমি? স্বামী বলছে সঙ্গে সঙ্গে, চাপাল গোপাল এই বুঝি সংসার, এটাই বুঝি সংসার। যার জন্য কেটে গেলাম সেই সংসার আজকে আমাকে শিক্ষা দিচ্ছে, সেই গৃহের মাঝে জায়গা নেই। গোয়াল ঘরের কোণের মাঝে চাপাল গোপালকে স্থান দিল মা। চিন্তা করে দেখো, একদিন গেল, দুদিন গেল, গোয়াল ঘরের মাঝে চাপাল গোপালের সহ্য হচ্ছে না, খাবারটা পর্যন্ত এনে দিচ্ছে না। যদি সেখানে যায় তাহলে সেই কুষ্ঠ রোগে সেও আক্রান্ত হয়ে যাবে। খাবারটা পর্যন্ত দিতে যায় না। চাপাল গোপাল পাশ থেকে কাতরাচ্ছে, কান্না করছে, ক্রন্দন করছে। ক্রন্দন করে করে বলছে, বলতেও পারে না, দেহের মাঝে শক্তি নেই। মাহার যদি না করে শক্তি থাকবে। বলছে তোমরা কি এতটা পাষাণ হতে গেলে? একটু জল অন্তত পক্ষে দাও। 2টা দিন হয়ে গেল আমাকে কোনো কিছু আহার দিচ্ছ না, একটু জল তো দিতে পারো। ক্রন্দন করে যখন বলছে, জল তো এনে দিচ্ছে না। ক্ষুধার্ত কাকের মতো, কুকুরের মতো গেউ গেউ করে যেভাবে কাঁদে, বাবা একটু খাবার দাও, ঠিক একইভাবে কান্না করছে আর বলছে আমাকে একটু জল তো অন্তত পক্ষে দিতে পারো। সঙ্গে সঙ্গে একদিন নিস্তারিণী একটি নারকেলের খুলির মাঝে করে জল নিয়ে আসলেন। জল দেওয়ার পাত্রটাও দিলেন না, একটা নারকেলের খুলির মাঝে করে জল নিয়ে এনে যখন সম্মুখে দিচ্ছেন, দূর থেকে দিচ্ছেন, কাছে গেল না। নারকেলের খুলিটা ধরে যে বাবা জল পান করবে, দেহের মাঝে সেই শক্তিটুকু নেই। কার জন্য কেটে গেলাম এতটা বছর? যে সংসারের মাঝে থেকে এতটা জীবন পার করে দিলাম, সংসারের সুখের মাঝে থেকে আজকে সেই সংসার আমাকে কি শিক্ষা দিচ্ছে? সামান্য একটা পাত্রের মাঝে করে জল দিলে না, সেই পাত্রটার মাঝে তোমরা খাবে না বলে আমাকে নারকেলের খুলির মাঝে দিলে ভগবান আর কি দেখাবে? সে ছিল কালী ভক্ত, মা আর কি দেখাবে? তুই
মা ভৈরবীর কাছে বিনয় করে বলছে, মা ভৈরবী, আমাকে তুই কি মাফ করতে পারিস না? সারাটা জীবন ধরে মা ভৈরবী তোর চরণ সেবা করলাম, তোর পূজা অর্চনা করলাম, কই মা আমাকে তো দেখলাম না কোনো অপরাধ করতে, আমি করলাম কি এমন পাপ করেছি মা ভৈরবী? সারাটা জীবন তোর সেবা পূজা না করে আমি খাইনি। মা ভৈরবী স্বপ্নে তাকে দর্শন দিয়ে বলছেন, বাবারে, আমার কোনো অপরাধে তুই, আমার কোনো সাপে তোর এমন গতি হয়নি, কি জন্য হয়েছে মা? স্বপ্নে জিজ্ঞেস করছে। মা ভৈরবী বলছে, বাবা, আমি তোকে সাপ দেইনি, তুই শ্রীবাসের আঙ্গিনার মাঝে যে অপরাধ করে এসেছিস, সাধু নিন্দা, হরিনামের চরণে যে অপরাধ করে এসেছিস, সেখানে গিয়ে তুই শ্রীবাসীর চরণে গিয়ে নিজেকে নিবেদিত করে তুই সমর্পণ করে ক্ষমা প্রার্থনা চেয়ে আয় বাবা, নয়তো সেখান থেকে আমার ক্ষমতা নেই তোকে আমি যে সুস্থ করে দেব। মা ভৈরবীকে বলছেন, মা, আমি যাব সেই শ্রীবাসের কাছে, আমি যাব এই কাঙালের কাছে প্রণাম করতে, আমি যাব না। যত কষ্ট সহ্য করতে হয় আমার, আমি কষ্ট সহ্য করবো। আমি সেই শ্রীবাসের কাছে যাবো না, নবদ্বীপের মাঝে আমি হচ্ছি চাপাল, অহংকার, যাই না। আর কত করবে? সংসার থেকে বিতাড়িত হলে, স্ত্রীর সেবা থেকে বিতাড়িত হলে, নিজের গৃহ থেকে বিতাড়িত হলে, তবু তোমার অহংকার গেল না। চাপাল যেই দিনের পরে রাত্রি যাচ্ছে, পরদিন হঠাৎ করে নিস্তারিণে দেখলো গোয়াল ঘর থেকে আর শব্দ আসছে না। যে ক্রন্দনের সুর বেশে আসতো প্রতিদিন রাত, দেখলেন প্রাতঃকালে ঘুম থেকে ওঠে সেই গোয়াল ঘর থেকে আর কোন ক্রন্দনের শব্দ আসে না। যেই শব্দ আসে না, দেখুন, ভাবছেন নিস্তারিণী হয়তো বাবার পুত্র সন্তানটি মৃত্যুবরণ করেছে। সঙ্গে সঙ্গে বাড়ির কাজের লোককে বলছেন, কালুয়া, কালুয়ানি দেখতে গিয়ে মনে হয় চাপাল, আমার স্বামী মনে হয় মৃত্যুবরণ করে ফেলেছে, আর মনে হয় প্রাণ নেই দেহের মাঝে, নিজে যাচ্ছে না, যদি কুষ্ঠ হয়ে যায়। কালুয়াকে পাঠালেন, গিয়ে বলছেন, মালকিন আর নেই জগতের মাঝে, গতকাল রাত্রিতে প্রাণ চলে গিয়েছে, দেহ রেখেছে, মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে। কাঁদবে যে সেই লোকগুলো পর্যন্ত আসলো না আঙ্গিনার মাঝে। মরলে দেখো মা কত আত্মীয় স্বজন আসে, বলছে, আরে কালুয়া, এই যে আমাদের গৃহে কেউ আসবে আত্মীয় স্বজন, এমন পরিবেশ তো আর রইল না, এই দেহটার মাঝে কুষ্ঠ আবিষ্ট করে আছে, যেই আসবে তার একটু কুষ্ঠ হয়ে যাবে বাবা, কে সৎকার করবে? ক্রন্দন করার কেউ নাই। নিস্তারিণী বলছেন, চলে গিয়েছ, ভালো হয়েছে, আমরাও মুক্ত হলাম, তুমিও মুক্ত হলে, এই বুঝি সংসার বলো? চিন্তা করে দেখো, একদিন, দুদিন, 3 দিন বিছানায় পড়ে দেখো, এই কথাটাই বলবে নিজের পুত্র, সন্তান, সন্ততি, ওগো ভাই দেখো, বন্ধু দেখো, কেউ তো কারণ, কেউ কার। বলছেন কালুয়া, কেউ আসবে না যে সৎকার করবে তোকে বাবা, আমি অর্থ প্রদান করবো, তুই একা একা নদীর পাশে গিয়ে এই দেহটাকে সৎকার করে আয় বাবা, চিতায় জ্বালিয়ে আয়। বলছেন, মালকিন, এই দেহটাকে আমি একা একা কি করে নেব? কালুয়া, আর তো গতি নাই, আর কত রাখবো? কালুয়া কষ্ট করে হরিনাম সংকীর্তন নেই সঙ্গে। দেখো মা, হরিনাম সংকীর্তন যে করবে এই মানুষগুলো আসলো না, কি জন্য আসলো না? নিজের প্রাণের ভয় প্রত্যেকের আছে, কেউ আসলো না। হরিনাম সংকীর্তন নেই, কালুয়া যাচ্ছে একা একা হেঁটে, যেই নদীর ধারে গিয়ে চিতাটা সাজাচ্ছে, কালুয়ার দেহটাকে, কালুয়া সেই দেহটাকে যখন চিতায় তুলবেন,
সমস্ত কিছু প্রস্তুত করছেন, হঠাৎ করে দেখলেন বাবা শিব দেহটা থেকে একটা শব্দ ভেসে আসছে, কোথায় আমি কোথায়? আমি তো গোয়াল করেছিলাম। দেখলেন বাবা সম্মুখে কালো নিজের গৃহকর্তাটা, গৃহ কর্মচারীটা একটা চিতা প্রস্তুত করছে। এই দৃশ্য দেখে বলছে, কার চিতা রেডি করছিস বাবা? কালু, তুই কার চিতা তৈরি করছিস? সেখানে কাকে, কে মৃত্যুবরণ করেছে? সেই দেহ থেকে যখন শব্দটা বের হয়ে আসলো, কালুয়া বলছে, না আর কার হবে? আমরা তো সবাই ধরে নিয়েছি তুমি মৃত্যুবরণ করেছো। কালুয়া, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার স্ত্রী কোথায়, পুত্র পরিজন কোথায়, আত্মীয় স্বজন কোথায়? আজকের হরিনাম সংকীর্তন কোথায়? কেউ নেই। দেখো মা, এই সংসার। কালুয়া দেখলেন পিছন থেকে কেউ নেই, বললেন, সারাটা জীবন যে সংসারের জন্য কেটে গেলাম, আমার করে আজকে আমার জন্য দুপুটো অশ্রু জ্বলাবে এমন কেউ নেই, পরিণাম করবে এমন কেউ নেই। সঙ্গে সঙ্গে কালুয়া বলছে, যদি মরতেই হয় এই সংসারের মাঝে থেকে তো মৃত্যুবরণ করেছে কালুয়া, এই দেহটাকে নিয়ে আর তুই গৃহ নিয়ে যাস না বাবা। যে সংসার আমাকে মৃত্যু বলে ঘোষণা দিয়ে দিয়েছে, কেউ আসলো না, একটু দুপুটা অশ্রু নিবেদন করলো না, এই সংসারের মাঝে দেহটা নিয়ে আর ফিরিয়ে যাস না বাবা। যতদিন বাঁচতে হয় এই নদীর ধারে থেকে বাঁচবো, না কে বাঁচবো, তবু এই সংসারে আর যাব না। দেখো মা, কেটে যাচ্ছে সংসারের জন্য, যতদিন কাটবে ততদিন মূল্য দেবে, যেই কাটা বন্ধ করে দিবে দেহটা অচল হয়ে যাবে, সংসার আর মূল্য দেবে না। ওগো প্রাণ কান্দে মোর দিবানিসি, ও গুরু আমি যাইতে আপন দেশে, ওগো প্রাণ কান্দে মোর দিবানিসি, গুরু গো যাইতে আপন দেশে। কালুয়া বলছে, গুরু এই দেহ, এই সংসার যে দেহ ধারণ করেছিলাম, এটা তো আমার দেশ না, এটা তো আমার দেশ না বাবা। বলছেন, এই দেশে আর থাকবো না আমি। অগলক কি চারা কপাল পুরা, আমায় কেউ না ভালোবাসে, এই সংসারের মাঝে যতদিন পর্যন্ত উপার্জন করতে পারবে, কেটে যেতে পারবে, ততদিন পর্যন্ত সবাই ভালোবাসবে। যেদিন থেকে মা উপার্জন করা বন্ধ করে দেবে, বাবা উপার্জন বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে সংসারের মাঝে দেখবে নিজের স্ত্রী সম্মানটুকু দিচ্ছে না, বলবে গৃহের মাঝে বসে আর কত হবে। নিজের পুত্র সন্তান গৃহের মাঝে যদি অবসর থাকে, মা বাবা ভালোবাসে না। কিন্তু এই সংসারের মাঝে এসে দেখো মা, সংসারে মজে গিয়ে গোবিন্দকে ভুলে গিয়েছি। কি জন্য দিচ্ছেন? আমাকে ভুলেছে, সংসারের মাঝে ডুবে গিয়েছে, সুখ খুঁজে নিয়েছে। এই সংসারে একদিন শিক্ষা দেবে তাকে, এই সংসার তার জন্য সুখ কোনদিন বয়ে আনবে না। প্রত্যেকের জীবনে মা দেহটা সবল থাকতে গোবিন্দের কাছে যাওয়া উচিত। এই দেহটা যেন মা সুস্থ সবল রেখে নিজের হাতে যেন যেতে পারি মা। প্রত্যেককে প্রত্যেক দিন অন্তত একবার নিজের মৃত্যুটাকে স্মরণ করে হলো গোবিন্দের চরণে প্রণাম করে জানাতে হবে, গোবিন্দ যতদিন এই পৃথিবীতে বাঁচি যেন মৃত্যুটা যেন তোমার হাতে দিয়ে আমার হাতে যেন সুস্থ সবল ভাবে যেতে পারি। আর কিছু চাই না তোমার কাছে, আর কিচ্ছুটি চাই না, কেবল মৃত্যুটা যেন আমার হাত দিয়ে হয়। গোবিন্দ দেহটাকে সুস্থ সবল রেখে
মূল্য দেবে, যেদিন অবশ হয়ে যাবে, অচল হয়ে যাবে, সেদিন সংসার যেমন ভাবে মূল্য দেবে না, সেদিন গোবিন্দও বলবে তোর যখন যৌবন বয়স ছিল সেদিন আমি অপেক্ষা করেছিলাম কখন তুই আমাকে ডাকবি আর কখন আমি তোর কাছে যাব কৃপা করতে। আজকে তুই আমাকে সময় দিলি না, সংসারের মাঝে যৌবনটাকে কাটিয়ে দিলি সারাটা জীবন, আজকে জীবনের শেষ বেলায় তুই আমাকে ডাকছিস, আজকে তোর জন্যেও আমার কোনো সময় নেই। সেদিন গোবিন্দ আর আসবেন না, ভবনদীর পারে আর আসবেন না। মা যতদিন সময় আছে মা কেটে যাও গোবিন্দর জন্য। লব্ধা শুধু লবমিত বহু সম্ভবান, হে মনুষ্য দেহটা পেয়েছে আর কোন জন্ম করে পাইব না। এটাই হচ্ছে একমাত্র সাধন যোগ্য দেহ, আর কোন জন্ম নিয়ে সাধন বছর বহে না। গোবিন্দ বলছেন দেখো এই জগতের মাঝে সংসারে কেউ তোমার সঙ্গে যাবে না, যাদেরকে আপন ভেবে তুমি আমাকে বর করে দিলে মৃত্যুর পর কেউ তোর সঙ্গে যাব না। কিন্তু দেখ তুই যদি পরের জন্ম কীট কুলেও যাস, পশু পক্ষী কুলেও যাস, তুই আমাকে ভুলে গিয়েছিলি মনুষ্য কুলে। দেখো মা গোবিন্দ বলছি তোর কীট কুলে জন্ম হলো, দেখ তোর পুত্র সন্তান কোথায়, কেউ নেই। কিন্তু আমি গোবিন্দ তোকে ত্যাগ করিনি, তোর জন্মটা কীট কুলে হয়েছে, কুকুর কুলে হয়েছে, কিন্তু জীবাত্মা রূপে আমি তোকে ত্যাগ করিনি, আমি তোর দেহের মাঝে স্বয়ং বিরাজিত আছি। আছে না প্রত্যেকটা পশু পাখির মাঝে আছে না গোবিন্দ? শিক্ষা দিচ্ছেন আত্মীয় স্বজন, পুত্র পরিজন, সংসার, স্ত্রী সমস্ত কিছু ত্যাগ করে দিলে, কিন্তু আমি গোবিন্দ তোকে ত্যাগ করিনি। কারণ কি জন্য? দেখ তোর সঙ্গে আমি নর্দমার মাঝে আজকে বসবাস করি। আমি গোবিন্দ তোর মাঝে জীবাত্মাময়, আমি নর্দমার দিনের মাঝে আমি পড়ে আছি। কারণ কি জন্য? গোবিন্দ বলছেন এক সময় তুই আমার মাঝে ছিলি, আমার অংশ তুই, তোর পতন আমি সহ্য করি। তোকে যখন এই নর্দমার ড্রেন থেকে আমার চরণে আবার ফিরিয়ে নিতে পারে, আমি তোকে ত্যাগ করতে পারি না। গোবিন্দ কাউকে ত্যাগ করেন না। ও নিতাই রে, ও ভাই রে ওরে ভক্ত আমার মাতা পিতা, এমন ভক্ত আমার গুরু, এমন ভক্ত আমার নাম রেখেছে। ওরে বাঞ্চা বাঞ্চা কল্পতরু। গোবিন্দ কি জন্য আসে? একমাত্র ভক্তের জন্য। গোবিন্দ অপেক্ষা করে থাকেন ভক্ত কখন গোবিন্দকে স্মরণ করবেন, মনন করবেন। কিন্তু আমরা তো গোবিন্দকে ভুলে যাই, ভুলে যাই। জন্মগ্রহণ করে মায়ের সঙ্গে পতিত হয়ে সংসারে, তার জন্যই দেখুন গোবিন্দর অংশ ছিলাম আমরা, চিন্ময় আত্মার অংশ ছিলাম, কিন্তু কি জন্য বিচ্ছিন্ন হয়ে যায়? তার জন্য গুরুদেবের কাছে মহাত্মগণ দেখুন মহাজনগণ নিবেদন করলেন, ওই আবার পাঠাও যদি এ সংসারে এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে গো। জনমটা যদি বাবা কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে না হয়, জন্মের সঙ্গে সঙ্গে যখন মা যখন দুগ্ধ পান করায় সন্তান, সেদিন সেই দুগ্ধের সঙ্গে বাবা সংসারের কামনা বাসনা এই দেহের মাঝে এসে পৌঁছে যায়। তার জন্যই বলছেন আবার এই জগতের মাঝে পাঠাও বাবা একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে পাঠিও, মনুষ্য কুলে পাঠিও, দুঃখ নেই, দুঃখ যন্ত্রণা দিও, কিন্তু মা দিও কৃষ্ণ ভক্ত যেন জন্ম নিয়ে তোমাকে।
কোটি জন্মের সৌভাগ্যক্রমে মিলে এরকম কৃষ্ণ ভক্তের সঙ্গ সম্ভব নয়। নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যুগিনাম হৃদয় নোচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি, স্বয়ং সেবা গ্রহণ করি না, আমার ভক্তগণ সমবেত হয়ে যেখানে আমার হরি নাম করে আমি নিজেকে সেখানে নিয়ে যাই, স্বয়ং রাধারানীকে সঙ্গীতে বিরাজিত থাকি। এই যে বাবা হরি নাম সংকীর্তন আয়োজন ভগবান অপেক্ষা করে থাকেন, এই যে আয়োজন আমরা কতদিন পর্যন্ত অপেক্ষা করছি। যেদিন থেকে এই আয়োজনের শুভ সূচনা করেছিলেন বাবা, সেদিন থেকে গোবিন্দ অপেক্ষায় ছিলেন। আমরা এখানে সারাটা দিন থাকি না, যেদিন থেকে এখানে বাস প্যান্ডেল করেছিলেন সেদিন থেকে প্রথম এখানে অবস্থান করেছিলেন গোবিন্দ। অপেক্ষা করে দেখেছিলেন গোবিন্দের যেখানে ভক্তের এখানে নব বৃন্দাবন সৃষ্টি হবেন, ভক্তের সমাগম হবে, এখানে স্বয়ং রাধারানীকে নিয়ে গোবিন্দ নিজে স্বয়ং হরিনাম শ্রবণ করতে আসবেন। অপেক্ষা করেছিলেন। এই জগতের মাঝে তো ভক্ত এমন আয়োজন হতে সহজে করে না। এই আজকের যে ভগবানের কথা ভগবান একমাত্র অপেক্ষা করে থাকেন সব চাইতে বেশি, যে আমার কোন কথা কখন ভক্ত সঙ্গে আমি শ্রবণ করব। জয় জয় শ্রী রাধে যে প্রসঙ্গে ছিলাম, সংসার আমাদেরকে জানান দিচ্ছে দেখুন যে প্রসঙ্গে ছিলাম, লব্ধায় সুদূর লবণিতম বহু সম্ভবান্তে। ভাগবতম বলছে সুদুর্লভম এই মনুষ্য জন্মটা, এই মানব দেহটা শুধুমাত্র দুর্লভ না, দুর্লভ বস্তুতে কেউ সুদুর্লভ। যা সহজ ভাবে পাওয়া যায় তাকে সহজ বলে, যা একটু পাইতে কঠিন হয় তাকে বলে দুর্লভ। আর যে বস্তুটাকে পেতে আরো বেশি কঠিন, যা সহজে পাওয়াই যায় না, তাকে বলা হয় যে সুদুর্লভ। ভাগবতম বলছেন লব্ধা সুদুর্লভমিত বহু সম্ভবান্তে, বহু বহু জন্মান্তরের সৌভাগ্যক্রমে এই মনুষ্য দেহটা পেয়েছে। স্বয়ং ব্যাসদেব বলছেন তাই জীবনটাকে যেন হেলাই পার করে না দিই। দেখুন সারাটা জীবন এক বছরে আমরা সংসারের মাঝে থাকি, সেই সংসার থেকে কেবলমাত্র 2 ঘন্টা আর 2 দিনে 4 ঘন্টা ভগবানের কথা শুনে এখান থেকে সংসার থেকে আমরা মুক্ত হতে পারবো না। কেবলমাত্র 2 ঘন্টা ভগবানের কথা শ্রবণ করে আমাদের আচরণকে, যেটা আমরা নিত্য নৈমিত্তিক ভাবে জীবনকে একটা রুলসে পরিবর্তন করে নিয়েছি, সময়টা কাটিয়ে দিচ্ছি, এই কেবলমাত্র 2 ঘন্টার পাঠে আমার জীবনের রুলসটা প্রত্যেক দিনের আমি পরিবর্তন করতে পারবো না। তখনই পারবো যখন হৃদয়ে একটু ভক্তির সঞ্চালন হবে। তার জন্যই বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কমু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। যিনি শ্রবণ করাবেন উনাকেও শুদ্ধ থাকতে হবে, যিনি শ্রবণ করবেন উনিও কায়মন বাক্যে শ্রবণ করতে পারবেন, তখনই তার হৃদয়ে ভক্তি জাগ্রত হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, প্রেম জাগ্রত হবে না ঘরে বসে কৃষ্ণ নাম নিলে। এখানে এসে ভক্ত সঙ্গে হরিনাম শ্রবণ করতে হবে এবং প্রেম অর্জন করে হৃদয়ে যে কামনা বাসনা আচ্ছাদিত হয়ে আছে প্রেম জ্ঞান, সেটাকে দূরীভূত করে সূর্যের আলোর মতো করে আবার জাগ্রত করতে হবে পুনরায়, তবে আমাদের প্রেম পাবো। তার জন্য আমাদের প্রত্যেককে এখানে যারা কীর্তন করবেন, আমি কমিটি বৃন্দকে বলবো তাদেরকে বলবেন যেন শুদ্ধভাবে এখানে কীর্তন এখানে যেন পরিবেশন করেন, কারণ কীর্তনীয়দের পরিবেশের শুদ্ধতার উপর ভক্তের কৃপা নিহিত থাকে। এখানে যিনি বসবেন যোগ্যতা থাকা প্রয়োজন, এমনিতেই তো বসা যায়। যদি আমি শুদ্ধ না থাকি মানুষকে শুদ্ধ করবো কিভাবে? এখানে তো আমি না, আমার মাধ্যমে ভগবান কথা বলাচ্ছেন, ভগবান স্বয়ংই কথা বলছেন, আমি কিছু না।
তার জন্য যে প্রসঙ্গে ছিলাম, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কৃষ্ণ প্রেমধন, কোটি জন্ম করলেও পাবো না। কারণ নামের অপরাধ আছে, কখনো সাধু নিন্দা করা যাবে না। সেই নিন্দাগুলোর মাঝে আরেকটি নিন্দা আছে, দেখুন আমরা সাধু নিন্দা তো করি, সাধু নিন্দার পরবর্তী নিন্দাটা হচ্ছে হরিনাম সংকীর্তন বলুন, ভাগবতীয় কথা বলুন, গীতামৃত বলুন, এমন কোন ভক্তের কাছে প্রকাশ করা যাবে না যার সেই কথামৃতের মাঝে কোনো রুচি নেই। কৃষ্ণ কথা শোনার জন্য যার হৃদয়ে কোনো আকাঙ্ক্ষা নেই, ইচ্ছে নেই, তার কাছে কখনো কৃষ্ণ কথা বলা যাবে না, অপরাধ হয়ে যাবে। নামের দ্বিতীয় অপরাধ। 10টি অপরাধ রয়েছে, কেবলমাত্র একটি অপরাধ বিশ্লেষণ করলাম। সাধু নিন্দা করলে কি হয়, চাপাল গোপালের কি হলো দেখুন, সে আর গৃহের মাঝে যায়নি। সংক্ষিপ্তে বলছি, শেষ করতে হবে 10 মিনিটের ভিতরে। চাপাল গোপালের শেষ দেখুন, ভগবান বলছেন সে দুঃখ ভোগ করবে কিন্তু তার মৃত্যু হবে না। ভগবান দেখবেন বাবা বিছানার মাঝে ফেলে রাখেন, তো আমরা সবাই বলি যে রথে চলে যায় সদামে, তার জন্য মৃত্যু দিয়ে দাও গোবিন্দ, তবু দুঃখ দিও না, আর কষ্ট দিও না, সে আর সইতে পারে না। আমরা মানুষের মৃত্যু কামনা করি, গোবিন্দ বলছেন, গৌর হরি বলছেন যে সে মৃত্যুবরণ করবে না। তা কি করবে? সে যে দেহ দ্বারা পাপ করেছে সাধুর চরণে, সেই দেহ দ্বারাই সে আবার কষ্ট ভোগ করবে। দেহটাকে কীট খেয়ে কত বিক্ষত করে দিল, সংসার পরিত্যাগ করে দিল। খাওয়ার মতো যে একজন আহার প্রদান করাবেন তেমনও কেউ নেই। রাস্তার ধারে নদীর তীরে বসে কেবল ক্রন্দন করে আর ক্রন্দন করে। সেদিক দিয়ে একদিন গৌর হরি যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যাদেরকে অপমান করতে গিয়ে, বিতাড়িত করতে গিয়ে পাপ করে বসেছিল, আজকে সেই করুণার নিলয় গৌর হরি হেঁটে যাচ্ছে। হরে কৃষ্ণ, জয় গৌর নিতাই। যে বিষয়টা কোনো কিছু বলতে হলে লিখে দিবেন, প্রশ্ন করলে লিখে দিবেন, কোনো কিছু আলোচনা করতে হলে লিখে দিবেন, এভাবে ব্যাঘাত করতে যা। যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, দেখুন হঠাৎ করে দেখলেন গৌর হরি হেঁটে যাচ্ছেন, সেদিকে নদীর তীরে হরিনাম করতে করতে যখন দেখলেন দৃষ্টিগোচরে আসতেই সেদিন ডাকছেন গৌর হরিকে, শক্তি নিয়ে মহাপ্রভুকে ডাকছেন, প্রভু একটু কৃপা করো, একটু কৃপা করো। যখন প্রভুজি আসলেন, অন্তর্যামী ভগবান সমস্ত কিছুই তো জানেন, যে আসলেন, দেখুন গোবিন্দ জাননি, ভক্তকে ছেড়ে যাননি। গৌর হরির কি প্রয়োজন ছিল নদীর তীরে এদিকে আসার? কারণ গোবিন্দ কাউকে এই জগতের মাঝে আমরা হিংসা করতে পারি, আমাদের মাঝে হিংসা থাকতে পারে, কিন্তু গোবিন্দের চরণে যে ভক্তটা অপরাধ করলো তাকেও গোবিন্দ ত্যায্য করেন না। গৌর হরি কৃপা করার জন্য নদীর তীর দিয়ে যাচ্ছিলেন মূলত। যেই পাশে গেলেন চরণে নিবেদন করে, প্রণতি নিবেদন করে বলছেন, আমি অপরাধ করে বসেছি, আমার মতো অপরাধী এই জগতে আর নাই। ভক্ত সঙ্গ করে তুমি যে আনন্দ পাও, সেই আনন্দের মাঝে আমি বিষ দিয়েছি, তার শাস্তি আমি তিলে তিলে পাচ্ছি। আমাকে কি ক্ষমা করতে পারো না প্রভু? একটা বারের জন্য ক্ষমা করতে পারো না? তুমি না পতিত পাবন, ওগো পতিত পাষণ্ডী দুরমতি অতি, প্রাণে না মারিল কারে, এক হরিনাম দিয়া হৃদয় শুনিল, আমার গৌর হরি যাচিয়া ঘরে ঘরে। পতিত পাবন নাম তোমার, তুমি তো কাউকে পতিত রাখবে না প্রভু, তুমি তো সবাইকে কৃপা করো, নয়তো তোমার নাম পতিত পাবন হতো না প্রভু। আমাকে কৃপা করো, আমি তোমাকে কৃপা করতে পারবো না। তোমার এখনো পরিণত হয়েছে একমাত্র তুমি ভক্তের চরণে অপরাধ করেছো। আমার চাইতে আমার ভক্ত বলে এই জগতে, তুমি কি সেটা জানো না?
আমার চরণে যদি অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু আমার ভক্তের চরণে অপরাধ করেছে, আমার ক্ষমা করার যোগ্যতা আমার নেই। তোমার যদি ক্ষমা চাইতে হয়, যার চরণে অপরাধ করেছে কেবল তুমি তার চরণে ক্ষমা চাইলেই ক্ষমা পাবে, নতুবা ক্ষমা পাবে না। কি করতে হবে? শ্রীবাসীর চরণে গিয়ে তুমি সমর্পণ করো নিজেকে, ক্ষমা চাও। যে অহংকার নিয়ে বসেছিল শ্রীবাসীর কাছে যাবে না, মা ভৈরবী বলল ভক্তকে যাওয়ার জন্য যাবে না, দেখলেন আর গতি নেই, মৃত্যু হচ্ছে না। একদিন শ্রীবাসীর কাছে গিয়ে ক্ষমা চাইলেন চাপাল। দেখুন ভক্ত কেমন হয় জানেন বাবা, পিছন দিয়ে অপমান করছে, ভক্ত শ্রবণ করে না, সম্মুখে এসে আঘাত করছে, গায়ে লাগে না ভক্তি। কারণ ভক্ত জানে দেহটা ভগবানকে সমর্পণ করে দিয়েছে। যে দেখলেন চাপাল গোপাল শ্রীবাসীর আঙিনায় এসে আবার ক্ষমা চাচ্ছেন, তৎক্ষণাৎ বলছে আমার কোন অপরাধ না, কিন্তু অপরাধ হয়েছে তোমার আমার গোবিন্দের চরণে, গৌরহরির চরণে। কারণ এই আঙ্গিনার মাঝে কীর্তন করে আমি আনন্দ পাই, সেটা বড় কথা না, আমার গৌরহরি আনন্দ পায়। আর তুমি আমার গৌরহরির আনন্দকে তুমি নিরানন্দে পরিণত করে দিয়েছো। আমার গৌরহরির চরণে তুমি অপরাধ করেছো, আমার চরণে গৌরী। ভক্ত সবসময় নিজেকে বড় করে দেখে না বাবা, বৈষ্ণব কখনো বড় করে দেখে না। বৈষ্ণবেতে হয় যদি কুদুরায় অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যাইবা। সারা জীবন তুমি পুণ্য কর্ম করলে, সাধন ভজন করলে, বৈষ্ণবের চরণে, সাধুর চরণে, গুরুদেবের চরণে যদি বিন্দু মাত্র অপরাধ হয়ে যায়, সারা জীবনের তোমার পুণ্য স্খলন হয়ে যাবে। তাই জন্যই বলেছেন কোটি কোটি জন্মে যদি তুমি সাধন ভজন করো, কেবলমাত্র ক্ষুদ্র অপরাধের কারণে সমস্ত কিছু তোমার স্খলন হয়ে যাবে, নাশ হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ যেন না করি। অগ বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বৈষ্ণবকে দেখলে মনে হবে বাবা কাঙাল, হৃদয়ে গেঁথে নিন বাবা কথাটা, মা কথাটা গেঁথে নিন। এখানে আমরা অনেক বড় একটা অপরাধ করে বসে থাকি। রাস্তায় যখন বৈষ্ণবকে দেখি তখন মনে হয় বাবা কাঙাল, খেতে পারে না, মনে হয় যে গৃহের মাঝে আহার নেই, পোশাক পরিধান করবে নেই, জীবন পরিচালনা করবে, কোনো উপার্জন ক্ষমতাও নেই। তিরস্কার বসে থাকে, দেখো বেশ ধারণ করেছে বৈষ্ণবেশ। যারা অর্থবিত্ত আছেন সমাজে, তারাও বৈষ্ণবকে দেখবেন বাবা মূল্য দেয় না। বাস্তব কথা, যারা একটু শিক্ষা দীক্ষা রয়েছে, বৈষ্ণব শিক্ষা দীক্ষা যদি অল্প থাকে, ধর্ম কথা বলে, সেখানে বাবা কোটি কোটি জন্মের যে পুণ্য অর্জন করেছ সঙ্গে সঙ্গে স্খলন হয়ে যাবে। বৈষ্ণব নিন্দা করেছ মানে সঙ্গে সঙ্গে স্খলন হয়ে যাবে। রাস্তাঘাটে যাদেরকে দেখো বাবা ভিখারির মতো ঘুরে বেড়ায়, খেতে পারে না, তোমার গৃহের মাঝে আসে, তারা কিসের মতো জানাবে জানো বাবা? প্রত্যেকটা গৃহের মাঝে আমরা গৃহপালিত কুকুর পালি না? কুকুর পালি না আমরা বাবা? কি জন্য পালি? যেন আমার গৃহে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো তখন যেন গৃহের কোন দ্রব্য চুরি না হয়ে যায়। যে অপরিচিত ব্যক্তিকে দেখলো কুকুরটা সঙ্গে সঙ্গে গেউ গেউ করে উঠে না? কি জন্য উঠে? মালিককে জাগিয়ে দেয়, তোমার বাড়িতে এখন চুরি হতে চলেছে, তুমি জেগে যাও, নয়তো তোমার দ্রব্য চুরি হয়ে যাবে। প্রত্যেকটা বৈষ্ণব সাধুগুরু যখন আমাদের গৃহে আসে, আমাদেরকে জানান দেয় বাবা তোর দেহটা পেয়েছিস জন্মগ্রহণ করে, তোর এই দেহটা সররি পুজে চুরি করে নিয়ে যাচ্ছে, তোর এই জন্মটাকে, আয়ুষ্কালটাকে তুই তো বাবা জাগবি না। বৈষ্ণব কুকুরের মতো করে দেখবেন বাবা গৃহের গৃহে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে গিয়ে হরিনাম বিলায়। একটু হরিনাম নে বাবা, জপ কর, তুলসী মালা গলায় পরিধান কর, তিলক দে, একটু সাধু সঙ্গে চল আমার সঙ্গে। গেউ গেউ করে গিয়ে যখন বলে বাবা জানান দিচ্ছে তোর দেহটা যে মনুষ্য জন্মটা পেয়েছিস, এই জন্মটা তোকে সররিপু কামনা বাসনা তোকে চুরি করে নিয়ে যাচ্ছে বাবা, তুই তো জাগলি না। আর কখন জাগবো মা?
বৈষ্ণব গুরুদেব বৈষ্ণবগণ আমাদেরকে জাগ্রত করে দেন, বাবা তুমি জেগে ওঠো তুমি। আমাদের জায়গা হলো না। তাই বৈষ্ণব নিন্দা যেন না করি, বৈষ্ণবের চরণে যদি অপরাধ করে বসি, গোবিন্দ স্বয়ং ক্ষমা করেন না। তার জন্য এখানে যারা কীর্তন করবেন তাদেরকে ছোট নজরেও দেখা যাবে না। আরেকটা প্রসঙ্গ রয়েছে, দেখুন প্রসাদের চরণে আমরা অপরাধ করে বসে থাকি। আমরা বলি খিচুড়ি দিয়েছে, আমরা খিচুড়ি পাবো না। মা যখন সেটা গোবিন্দ সেবাই লাগে, আপনি যখন গৃহের মাঝে খিচুড়ি রান্না করে পাবেন, সেটা খিচুড়ি থাকবে, সেটা আপনি খাবেন। আর যখন সেটা গোবিন্দের সেবাই লাগিয়ে দিবেন, তখন আর এটা খিচুড়ি থাকবে না, তখন এটা প্রসাদ হয়ে যাবে। শুধু প্রসাদ নয়, যখন সেটা মহাপ্রভুর সেবাই লেগে যাবে, তখন সেই প্রসাদ হয়ে যাবে মহাপ্রসাদ। সেটা তখন আর খিচুড়ি থাকবে না। গৃহের মাঝে বাবা পঞ্চব্যঞ্জন পাচ্ছ, কিন্তু প্রসাদ তো খাচ্ছ না, খাচ্ছ আহার। আর এখানে যে প্রসাদ, এই প্রসাদ পেলে দেখুন কি বলছেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্যমতান্নজন বিশ্বাসনৈব জায়তে। প্রসাদ শুধুমাত্র খাওয়া বলে না, খাইলেই চলে না। প্রসাদ পাওয়ার পূর্বে প্রসাদকে বলতে হয় পাচ্ছি আমি, খাচ্ছি না। প্রসাদ হচ্ছে চিন্ময় বস্তু। প্রসাদ গ্রহণ করলে অমৃত লাভ হয়। আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রত্যেক বছর একবার শ্রাদ্ধ করে যে আমরা নিবেদন করি পিণ্ড, সেই পিণ্ড কি? শ্রাদ্ধ করলে কি দেহ থাকে? থাকে না। যখন এটা বিষ্ণুর সেবায় নিবেদন করা হয়, তখন এটা চিন্ময় হয়ে যায়। তখন তার যদি দেহ না থাকে, তবু সে যখন প্রসাদ হয়ে গেল, সেই বস্তুটি হয়ে গেল চিন্ময় প্রসাদ। আর চিন্ময় প্রসাদ কেবল চিন্ময় বস্তু গ্রহণ করতে পারে। তখন মন্ত্রের মাধ্যমে ব্রাহ্মণ ঠাকুর সেই প্রসাদ দেখবেন বছরে একবার নিবেদন করে পিতৃদেবের উদ্দেশ্যে। কি জন্য? কারণ এই মনুষ্যলোকের 365 দিন, পিতৃলোকের হচ্ছে একদিন। তার জন্য প্রত্যেক দিন পিতৃলোকের পিতা থেকেও গোবিন্দের প্রসাদ পাচ্ছে। এতে হয় নাই দেহ দিয়ে আমরা যা পাই মনের মধ্যে, সেটা হচ্ছে খাওয়া। আর প্রসাদ যে আমরা গ্রহণ করি, সেটাকে বলতে হবে পাওয়া। আমরা প্রসাদ গ্রহণ করি, সেটা হচ্ছে দেখুন প্রসাদের চরণে কোনো অপরাধ করা যাবে না। আমরা যেন প্রসাদের চরণে কোনো অপরাধ না করি। আর আরেকটি বিষয় দেখুন, ভগবান বলছেন শ্রেয়াং সধর্ম বিগুণ পরধর্ম সধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই শ্লোকটাতে বলেছেন আমাদের আত্মধর্ম থেকে আমরা যেন কখনো বিচ্ছিন্ন না হয়। এই শ্লোকটার মর্মার্থ এই না যে এই সনাতন ধর্মটাই শ্রেষ্ঠ, অন্য কোনো ধর্ম শ্রেষ্ঠ না। চিন্তা করে দেখুন, আজ থেকে 5500 বছর পূর্বে এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান অর্জুনকে উদ্দেশ্য করে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র নামক স্থানে, জ্যোতিষর নামক স্থানে, সরস্বতী নদীর তীরে অর্জুনকে মুক্ষদা একাদশী তিথিতে রবিবারে সকাল 8 ঘটিকার সময় আনুমানিক 40 মিনিটের ভিতরে এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন। আজ থেকে 5500 বছর পূর্বে অন্য কোনো ধর্ম এমন বিস্তৃতি ছিল না। তার জন্য ভগবান কি দিয়েছেন? শ্রেয়াং স্বধর্ম বিগুণ পরধর্ম। তার মানে এই নয় যে তুমি অন্য ধর্ম থেকে তোমার নিজের ধর্ম শ্রেষ্ঠ। তার মানে এই বুঝিয়েছেন শ্রেয়াং স্বধর্ম। স্ব মানে হচ্ছে কি আমি, আমার ধর্ম। আমি কে? ও মা, আমি কে? আমি এই দেহটা না। ব্রহ্ম জিজ্ঞাসা বলছেন আমি চিন্ময় আত্মা, স্থূল স্থল বস্তু, দেহটা নই। আমি কে? আমি হচ্ছি আত্মা, আমি এই দেহটা না। আর যখন তুমি তোমার আত্মার ধর্ম থেকে তুমি বিচ্যুত হয়ে গেলে তোমার পতন সুনিশ্চিত। তার জন্যই বলছেন যদি তোমার আত্মধর্ম দোষযুক্ত হয়, তুমি সেটাকেই গ্রহণ করো, সেটাই শ্রেষ্ঠ। তার দৃষ্টান্ত রূপে চলে এসেছে দেখুন রামায়ণে যে যুদ্ধ সংঘটিত হয়েছে, তার পিছনে একটা কারণ আপনারা সবাই জানেন। কারণটা হচ্ছে মাতা সীতাকে লক্ষ্মণ যখন ভগবান শ্রী রামচন্দ্র জঙ্গলে গেলেন, হরিণকে শিকার করার জন্য গেলেন না বাবা? যখন গেলেন তখন লক্ষ্মণকে যেতে বলছেন, কারণ রামচন্দ্র বিপদের সংখ্যায় পড়ে ডাকছেন এমন একটা শব্দ, মায়া হরণ মায়াবী দ্বারা সুর দিচ্ছেন, আমি বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচাও লক্ষ্মণ। মাতা সীতা গৃহ থেকে কুটির থেকে বলছেন তোমার বড় ভাই আজকে বিপদে পড়ে গেছে, তুমি যাও লঙ্কাতে। যাব না, কারণ আমার ধর্ম আমাকে আমার দাতা বলে গিয়েছেন এই গৃহে থেকে আমি তোমাকে যেন দেখে রাখি, এটাই আমার ধর্ম, আমি তোমাকে রেখে যেতে পারবো না। বুঝেছি লক্ষ্মণ তিরস্কারকে বললেন তোমার বড় ভাই যদি আজকে বিপদে পড়ে, দেহ ত্যাগ করে,
পরবর্তীতে তুমি আমার দেহটা পাবে, আমার দেহের প্রতি তোমার রূপ জেগে গেছে, তাই তো? সঙ্গে সঙ্গে বলছে, দেখো তা বলতে পারলে মা, যেদিন থেকে আমার তো বনবাস হয়নি, বনবাস হয়েছে ভগবান রামচন্দ্রের, আমার ব্রাতার বনবাস হয়েছে, আমার তো হয়নি। আমি এসেছি বনবাসে আমার ব্রাতার জন্য কষ্ট না হয়, তুমি আসবে তোমার যেন কষ্ট না হয়, তোমাদের সেবা করার জন্য। যখন এসেছিলাম মা বলেছিল, বাবা তোর কথা কি আমার মনে পড়বে না? তখন মাকে বলেছিলাম, আমি বনবাসে যাচ্ছি, আমার বনবাস হয়নি, আমি আমার ভাইয়ের সেবা করতে যাচ্ছি, কিন্তু মা জেনে রাখো, যেদিন তোমার কথা আমার মনে পড়বে সেদিন আমি সীতা মায়ের চরণের দিকে তাকাবো, চরণের দিকে তাকালে আমি তোমাকে দেখতে পাবো। সীতা মা, তোমার মুখের দিকে আমি কোনোদিন চাইনি। লক্ষ্মণ বনবাসে ছিলেন, কিন্তু সীতা মায়ের মুখমণ্ডলের দিকে কোনোদিন তাকাননি। তাকালে মেঘনাথকে কোনোদিন বধ করতে পারতেন না, কারণ মেঘনাথ বধ করার বর পেয়েছিলেন। যদি কোনো পুরুষ, কোন যোদ্ধা যদি 12টি বছর পর্যন্ত কোনো নারীর দর্শন না করেন মুখ, যদি 12টি বছর পর্যন্ত কোনো কিছু অনাহারে থাকেন, যদি 12টি বছর পর্যন্ত অনানিদ্রায় থাকেন, তাহলে কেবল মেঘনাথকে বধ করা যাবে, নতুবা বধ করা যাবে না। লক্ষ্মণ থেকে ছিলেন, যদি লক্ষ্মণ এই সাধনা না করতেন তাহলে মেঘনাথকেও বধ করতে পারতেন না। এই রামায়ণ এদিকে মুন্না দিয়ে অন্যদিকে মুর দিয়ে দিত। আর যে জন্য এত যুদ্ধ হয়েছে দেখুন, যখন স্বধর্ম ত্যাগ করে ফেললো তাহলে যুদ্ধ হতো না। সীতা মাকে যেই গণ্ডি দিয়ে গেলেন, তিরস্কার যখন করলেন লক্ষ্মণকে, তুমি আমাকে ভোগ করবে বলে বলছেন মা, আজকে আমি আমার ধর্মকে ত্যাগ করে যাচ্ছি। লক্ষ্মণ বলেছিলাম সেদিন, আমার ধর্ম ছিল, আমার ভ্রাতা বলে গিয়েছে এই গণ্ডি আমি যেন তোমাকে পাহারা দেই, তুমি আমাকে পাঠাচ্ছ, আমি আমার স্বধর্ম ত্যাগ করছি। আমার ভ্রাতার কথা রাখতে পারছি না, কিন্তু আমি একটা দাঁত দিয়ে যাচ্ছি, গণ্ডি দিয়ে যাচ্ছি, তার বাহিরে তুমি কোনোদিন আসবে না, যত যা কিছুই হোক তুমি বাইরে বেরোতে পারবে না। সীতামার ধর্ম কি ছিল তখন? গণ্ডির বাইরে যেন না যায়। কিন্তু যখন দ্বারে চলে আসলো সন্ন্যাসীর বেশে রাবণ, চলে আসলো না। সীতামার ধর্ম ছিল বাহিরে না যাওয়া। যখন রাবণ আসলো, দেখুন এই পোশাকের কি মূল্য, সাধুর কি মূল্য, এই পোশাক মূলত মূল্য দেয়। যে চলে আসলেন সন্ন্যাসীর বেশে, তখন সীতামা ভাবলেন যে আমি যদি গৃহের বাড়ি গিয়ে না দিই গণ্ডির বাইরে নামা, তাহলে আমার সন্ন্যাসীর চরণ অপরাধ হয়ে যাবে। কি করতে হবে? দ্বারে এসেছে ভিক্ষা করতে সন্ন্যাসী, তাকে যদি ভিক্ষা না দিই আমার স্বধর্ম নষ্ট হয়ে যাবে। আমার স্বধর্ম হচ্ছে আমি গণ্ডির বাইরে গিয়ে আমি তাকে ভিক্ষান্ন প্রদান করা। মা সীতা সেদিন যদি গণ্ডির বাইরে না যেতেন তাহলে আজকের এই রামায়ণের যুদ্ধ হতো না। সেদিন গণ্ডির বাইরে গিয়েছিলেন বলে, তার জন্য দেখবেন একদল মানুষ আছে, তারা বলে মা সীতার তো কোনো বুদ্ধি নেই, কারণ মা সীতা সেই গণ্ডিকে পার করে গেলেন, মা সীতার সেই জ্ঞান বুঝছিল না। আর যদি যেতেন না তাহলে এই যুদ্ধ আর হতো না। আমি দৌড়ে যাচ্ছি, এই কথাগুলো না দৌড়ে বলার কথা নয়, ধীর ও সুস্থিরে মধুর ভাবে বলার কথা ছিল, কিন্তু সময় অতি অল্প, শেষ হয়ে গিয়েছে অলরেডি। 2 মিনিট বলে শেষ করে দেব। মাতা সীতা সেদিন যখন স্বধর্ম থেকে ত্যাগ করেননি, স্বয়ং নিজে বিপদের বুকে নিজেকে ঝাঁপিয়ে দিলেন, কিন্তু স্বধর্ম ত্যাগ করেননি। কারণ আত্মধর্ম হচ্ছে দ্বারে এসেছে ভিক্ষুক সন্ন্যাসী, তাকে ফেরানো যাবে না, ফেরালে অপরাধ হয়ে যাবে। কিন্তু আমাদের স্বধর্ম আমরা ভুলে গিয়েছি। আমাদের এই কথাটা টানছি এই জন্য, আমাদের আত্মধর্ম আমরা ভুলে গিয়েছি। আত্মধর্ম কি? যখন জন্মগ্রহণ করি তখন ভগবানকে বলে এসেছিলাম প্রতিজ্ঞা করে, এই জগতের বুকে জন্মগ্রহণ করে আমি যা খাবো যা করবো আমি সমস্ত কিছু তোমাকে সঙ্গে নিয়ে করব, আর সমস্ত কিছু কেবল তোমার চরণে উৎসর্গ করে আমার সমস্ত জীবনটা পার করে দিয়ে আমি আবার ভব নদীর পাড়ে এসে জানাবো, সেদিন তুমি আমাকে বই যাবে নিজে মাঝি হয়ে আমাকে তোমার চরণে আবার গ্রহণ করে নাও। যুবক আছে দেখবেন, যুবতী আছে, তারা অন্য ধর্মের দ্বারা প্ররোচিত হয়ে ডাইভার্ট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এই শ্রীমদ ভগবত গীতা যদি সে পড়তো, আমি হলপ করে বলতে পারি, এই শ্রীমদ ভগবত গীতা যদি কোন স্টুডেন্ট পড়ে, তাহলে এই শ্রীমদ ভগবত গীতা পড়ে সে যদি জ্ঞান অর্জন করতে পারে,
সে কোনোদিন অন্য ধর্মে ডাইভার্ট হবে না। আমি এখানে বলে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ডাইভার্ট হয় তারা এই শ্রীমদ্ ভগবত গীতাকে জানে না, তারা জানে না নিজের ধর্ম সম্পর্কে। যদি সে জানতো তাহলে নিজের ধর্ম সে কোনোদিন ত্যাগ করতো না। কারণ কি? কারণ হচ্ছে আমরা মনে করি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে সুচিতার প্রয়োজন। আমাকে শুদ্ধ হয়ে স্নান করে, তিলক পরিধান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, সিংহাসনের সামনে বসে, গোবিন্দের চরণে বসে গীতার পাঠ বিধি করে, ভগবানকে বন্দনা করে তারপরে আমাকে গীতা পাঠ করতে হবে। এত কিছু তো আমি জানি না। আমার পরিবার আমাকে শিক্ষা দেয়নি, আমি কি করে পারবো? এই গীতায়ও আমি ধরবো না, গীতা লিখে দিলাম সিংহাসনে। আর প্রত্যেকদিন ফুল জল তুলসী দিয়ে সেবা দিচ্ছি, চন্দন দ্বারা চর্চিত করতে করতে আমরা এটাকে প্রলেপ ফেলে দিচ্ছি। খুলে দেখলাম না। আর যারা খুলে দেখলো না তারাই মূলত ডাইভার্ট হচ্ছে, আর কেউ না। তার জন্য যুব সমাজকে বলবো, এখন যে আলোড়ন সৃষ্টি হয়েছে, আমার শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভু যে আমার শিক্ষাগুরু যুব সমাজকে যেভাবে আকৃষ্ট করে টেনে নিয়ে আসবেন, আমি যুব সমাজকে বলবো এই গীতাকে সিংহাসনে না, পড়ার টেবিলে রাখো। জানো নিজের ধর্মটা সম্পর্কে, জানো, জানা প্রয়োজন। জানলে আর ভ্রান্ত দিকে তোমরা প্ররোচিত হবে না। জানা প্রয়োজন। সকল প্রশ্নের উত্তর রয়েছে। আমরা দেবদেবীর পূজা করি, বিসর্জন করি, সমস্ত কিছু রয়েছে। অহং সর্বস্ব প্রভবমত্ত, আমি যে বললাম যে স্তূপটাকে নিয়ে, জানি সমস্ত কিছুর জগতের চিৎ এবং জড়জগতের উৎস আমার থেকে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে। আর কোনো কথা থাকতে পারে বাবা? আর দীর্ঘায়িত করবো না, আমি এটাই বলবো যুব সমাজকে, সবাইকে, যে আমরা গীতাটাকে সিংহাসনের মাঝে না, শুদ্ধ হয় না, পড়া শুরু করার পূর্বে গীতাটার একটা স্তূপ করে পড়াটা শুরু করো। নিজের জাগতিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষাটাকে একটু এগিয়ে নিয়ে যাও। জাগতিক শিক্ষা কোনোদিন মানুষকে শিক্ষিত করতে পারে না যদি সেখানে পারমার্থিক শিক্ষা না হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, তৎকালীন সময়ে লম্বা হয়ে যাচ্ছে, তৎকালীন সময়ে ম্যাজিস্ট্রেট ছিলেন, বলেছিলেন যদি জাগতিক শিক্ষার সঙ্গে পারমার্থিক শিক্ষা কেউ যুক্ত না করে তাহলে সে হচ্ছে এই জগতের মাঝে একটা গর্ধব গাধা। যদি জাগতিক শিক্ষা কেবল অর্জন করে সে একটা গাধা বলেছেন। তিনি কি জানতেন না? ভক্তিবিনোদ ঠাকুর জানতেন। পরবর্তীতে আবার বলেছেন যে জাগতিক শিক্ষার সাথে পারমার্থিক শিক্ষাকে সংযুক্ত করে নিল, তার মতো জ্ঞানী আর এই জগতে আর কেউ না। আমার পাঠে অজস্র পুত্রটি হয়েছে বাবা। আপনাদের পুত্র স্বরূপ সন্তান গিয়ে আমাকে মার্জনা করবেন। আমার এমন জ্ঞান নেই যে আপনাদেরকে এই সংসারের মায়া বন্ধন থেকে একটু মুক্ত করার জন্য 2 ঘন্টা কথা বলে একটু হৃদয়ে ভক্তি জাগ্রত করতে পারবো, কৃষ্ণের প্রেমে আপনাকে একটু আপ্লুত করতে পারবো, হৃদয়ে একটু ভক্তি জাগ্রত হবেন, নিজের জীবনের রুলসকে একটু পরিবর্তন করবেন, আমার যোগ্যতা নেই। তবে এখানে আপনাদের আয়োজন তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছুটা নিয়ে যেতে পারবেন। যে প্রসঙ্গ নিয়ে 2 দিন কথা বলেছিলাম, প্রসঙ্গটা ছিল পাত্রটাকে প্রস্তুত করার জন্য শ্রীমদ্ ভগবত গীতার আয়োজন, তাই তো? এখানে যে হরিনাম সংকীর্তন শুনবো 16 প্রহর ব্যাপী, আমরা যেন বাবা একটু শুদ্ধ হয়ে আসে। আর যা শুনবো 1 ঘন্টা শুনবেন, দরকার নেই অমনোযোগী হয়ে 10 মিনিট শুনে চলে যাবেন, গিয়ে আবার আসবেন। কিন্তু যখন থাকবেন, যতক্ষণ থাকবেন তাই মনোবাক্যে শ্রবণ করবেন। পাত্রটাকে থেকে কিছু করে নিয়ে যাবেন। এই নাম নিয়ে নাচিয়ে গাইয়ে রতন হইবে কত, এই নাম নিয়ে নাচিয়ে গাইয়ে পতন হইবে কত। আরে দীর্ঘায়িত করছি না, আমাকে মার্জনা করবেন। সবাই আমার সঙ্গে বলুন, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তাপতি ব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গিরিনী অর্ধমাত্রা চিদানন্দ ভগবতী ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জরি ওম ইত্যত্তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান जनार्दनो सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् भगववेत् सবে হও সুখী সবে হও নিরাময় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কমিটি বৃন্দের সভাপতি তথা যারা সবাই আছেন, সদস্য বৃন্দ থেকে সবাই
এই আয়োজনের পশ্চাতে যারা নিজেকে নিরলসভাবে নিয়োজিত করে রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমন একটা ভক্ত সঙ্গের পরিবেশে আমার মতো জীবাদমকে এখানে বসে কৃষ্ণ কথা শ্রবণ করানোর তথা ভক্ত সঙ্গে নিজেকে লাভ করানোর জন্য আপনাদের চরণতলিতে পাওয়ার মতো সুযোগ আমাকে করে দেওয়ার জন্য আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মামা শ্রী সন্তোষ দেবনাথ, উনার চরণে। কারণ উনার মাধ্যমে আপনাদের এখানে আসা আমার এসেছিলাম আমি প্রথম জন্মাষ্টমীতে, কলিকতা বলেছিলাম, হয়তো দ্বিতীয়বার সুযোগ হয়েছে, হয়তো বা যদি ভাগ্যে থাকে আবার কোনোদিন হয়তো হতেও পারে দেখা। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।